আসসালামু আলাইকুম মাই অল বিউটিফুল আপু জানরা, আমি সাবু চলে আসলাম সুন্দর হওয়ার গোপন রহস্য নিয়ে। আমি একটু অসুস্থ, পায়ে ব্যথা পাইছি গতকালকে। আপু কেমন আছো? ভালো নাই, ঘুমাইতে পারতেছি না ব্যথায়। আর আমি না মানে কোনো কিছু হলেই ব্যথার ওষুধ এইস না পা এগুলা খাই না, বুঝছেন? কালকে সারা রাত আমি ব্যথায় মানে ঘুমাইতে পারি নাই, আমার চোখ একদমই বসে গেছে। আপু ডিএলএক্স 5D কবে আসবে? চলে আসবে। হাই আল্লাহ, আমার ডিএলএক্স 5Dর জন্য মানুষ মনে হয় মানে সিরিয়াল দিয়ে আছে, আমি বুঝতে পারছি। ঠিক আছে, মানে প্রত্যেকটা লাইভে আপুরা কমেন্ট করবে ডিএলএক্স আসবে কবে, ডিএলএক্স আসবে কবে। চলে আসবে আপু ডিএলএক্স 5D ঈদের জন্য আনছি তো সোনামণি আপু, যাতে আপনার একদম আগেরটা থেকে 20 গুণ বেশি কাজ করে। এর জন্য আজকে আমি একটু মোড়ে মোড়ে লাইভে আসছি, বিকজ আমি অনেক সিক। আমি একটা ক্রিম আনছি কোরিয়ান, যেটার নাম হচ্ছে ডক্টর জিন। ঠিক আছে, তো এই ডক্টর জিন ক্রিম নিয়ে আমি চিন্তা করতে করতে কালকে হচ্ছে আমি আমার বাসার নিচে নামছি আমার মেয়েদের জন্য আর কি খাবার কেনার জন্য। যে বাসায় নিচে নামছি মানে আমি ওই ক্রিমটার কথা চিন্তা করতেছিলাম, তো তখন আমি মানে মানে ব্যালেন্স করতে পারি নাই, রাস্তায় পড়ে গেছি, পড়ে আমার পা একদম ছিলে গেছে। অনেকে মনে করতেছে আমি মিথ্যা কথা বলছি, না আমার পা একদমই ছিলে গেছে, আমি ছবি তুলছি। আপু ডায়মন্ড জেল কবে আসবে? ডায়মন্ড জেল চলে আসবে মেবি এই উইকের মধ্যেই চলে আসবে। ঠিক আছে, আমাকে অসুস্থ অসুস্থ লাগতেছে তাই না? থাক, এখন আমি চাঙ্গা হয়ে যাব রূপচর্চা করে। না শিখ যে মুখ দেখে বোঝা যাচ্ছে। আজকে আমাকে অনেক চিকন লাগতেছে না? জাস্ট একদিন স্লিমিং জুস খাইছি, আমাদের কোরিয়ান স্লিমিং জুস, জাস্ট একদিন খাইছি। নীলা পানি জাস্ট একদিন খাইছি, আমাকে আজকে এত চিকন লাগতেছে। আমি আজকে সালোয়ার কামিজ পরছি, সালোয়ার কামিজ পরলে আমাকে অনেক মোটা লাগে, সালোয়ার কামিজ পরলে আমার হাতগুলো একদম মোটা হয়ে থাকে। তারপরে এই যে ভুঁড়ি, বসলে ভুঁড়ি বের হয়ে যায়, কোমরে শেপ বোঝা যায় না। আজকে এত সুন্দর লাগতেছে, আমি দেখাই দেখেন। সালোয়ার কামিজ পরলে এত সুন্দর আমাকে জীবনও লাগে না, কারণ আমার মানে আগে অনেক ভুঁড়ি ছিল, যেহেতু আমি 2 বাচ্চার মা, আমার অনেক তল পেট ছিল। আর আমার হাত সবসময় অনেক মোটা। ঠিক আছে, আমি জাস্ট একদিন খাইছি এটা নীলা পানি। আপু লাভ ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। হ্যাঁ আপু তুমি কেমন আছো? তোমার পায়ের ব্যথা কমছে? না পায়ের ব্যথা না, মানে যত টাইম যায়, লাইভে আসছি যাও, যত টাইম যাচ্ছে তত ব্যথা বাড়তেছে। হ্যাঁ মানে রাস্তায় পড়ে যাওয়ার ব্যথা। কি হয়েছে? রাস্তায় পড়ে যাওয়ার ব্যথা কিন্তু আপনার পরে গিয়ে বাড়ে। কি কিসে আপু জিন ক্রিমটা পাতলা স্কিনকে? হ্যাঁ আপু জিন ক্রিম হচ্ছে পরে বলবো, এখন না, আমি দেখাবো, আমি শুক্রবারে দেখাবো। হ্যাঁ রিপ্লাই দিছো, হে ঐশী আপু যান। আপু প্লিজ সামনে থেকে যাও, এমনিতে পায়ের ব্যথায় লাইভ করতে পারতেছি না, যাও সামনে থেকে যাও। তুমি আমাকে একটু দেখো নাই, কালকে আমি সারা রাত ঘুমাইতে পারিনি, কিচ্ছু দাও নাই তুমি আমাকে। নিজে নিজে আমি ট্যাবলেট খুঁজে তারপরে খাইছি। আসলে মানে ভাগ্য আমার একটা। যাও এখান থেকে, তুমি কিচ্ছু করো না, তুমি সারা রাত জাগো নাই আমার জন্য, একবার জিজ্ঞেসও করো নাই। আপু আসসালামু আপু কেমন আছেন? মাশাআল্লাহ আপু খুবই সুন্দর লাগছে, থ্যাংক ইউ। সমস্যা নাই, জামাইয়ের ভালোবাসা পাইনি তো কি হয়েছে, এত লক্ষ লক্ষ কাস্টমারের ভালোবাসা পাইছি, এটাই আমার জন্য অনেক। ঠিক আছে আপু, ফেস ব্রোন দানা ছোট ছোট কিভাবে যাবে? ফেসের ব্রোন ছোট ছোট দানা এগুলো একদম গায়েব করে ফেলতে পারবেন আপনি, যদি ফর্সা এবং দানা একসাথে গায়েব করতে চান, যে আপু আমার ফর্সা হবে স্কিন প্লাস দানা যাবে ব্রোন যাবে, তাহলে আপনি পুতুল স্কিন ট্রিটমেন্ট নেবেন, আপনার টাকা একদমই সেভ হয়ে যাবে। ঠিক আছে, পুতুল স্কিন ট্রিটমেন্ট নেবেন, আপনার সব কাজ হয়ে যাবে, আপনার হচ্ছে মুখের দানাও যাবে, ব্রণও যাবে, আবার আপনি ফর্সাও হতে পারবেন। হ্যাঁ জামাটা কোত্থেকে নিছি মনে নাই, বাসায় পরার ড্রেস। আজকে তো আমি মোড়ে মোড়ে লাইভে আসছি, এই জন্য বাসায় পরার ড্রেস পরে চলে আসছি। আপু 2টা বেবি হওয়ার পরে পেট উঁচু করব, বেবির বয়স 3 বছর, পেট উঁচু করবেন না নিচু করবেন? আমি বুঝলাম না, পেট উঁচু কি আবার? পেট আবার উঁচু কি? পেট উঁচু কি? পেট উঁচু কি আবার? পেট তো আপু স্লিম ফ্ল্যাট। হ্যাঁ মানে আপনার একদম চ্যাপ্টা থাকবে পেট। এই যে আমি বসছি, আমার কোনো ভুঁড়ি দেখা যাচ্ছে না। হ্যাঁ আমি 2টা বাচ্চার মা, আর আমার অনেক তল পেট ছিল, আমার অনেক ভুঁড়ি ছিল, আমার না বিয়ের আগে থেকেই ভুঁড়ি। ঠিক আছে, আমার অনেক ছবি আছে বিয়ের আগের ছবি, আমার বিয়ের আগে থেকেই মানে পেট বড়। ঠিক আছে, সেখানে আমি 2 বাচ্চার মা,
সো আপনার পুরো ফিগার আমার মতো শেপ করতে পারবেন, আমার থেকেও সুন্দর করতে পারবেন। আমি মাত্র 2 দিন খাইছি এটা, 1 দিন বা 2 দিন খাইছি, ঠিক আছে আপু। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড স্লিমিং জুসটার রেগুলার প্রাইস। না আপু, আপু চকো ছোট ছোট দানা ফেসে কি কারণে হয়? ছোট ছোট দানা 3টা কারণে হয়। যদি আপনার মাথায় খুশকি থাকে তাহলে আপনার ছোট ছোট দানা হবে মুখে, যেটাকে বলা হয় ফাঙ্গাল অ্যাকনি, যেটা চুলকায়, যেটা হচ্ছে চুলকায়, ঠিক আছে। আর আরেকটা দানা হয় যেটা হচ্ছে স্কিনের আপনার তেল জমে জমে, তেল জমে জমে আপনার স্কিনে অনেক ময়লা তেল জমে জমে দানা হয় এবং ওই দানাগুলা পরে গিয়ে ব্রণ হয়, ঠিক আছে। আরেকটা কারণে হয় সেটা হচ্ছে আপনার স্কিন ড্রাই হয়ে গেলে, আপনার স্কিন অনেক বেশি ড্রাই একদম খসখসে, ওই খসখসে স্কিনও আপনার দানা হয়, ঠিক আছে। 3টা কারণে দানা হয়। এখন কি কারণে আপনার দানা হচ্ছে সেটা ফাইন্ড আউট করার মানে আসলে একটু কষ্ট। তার মধ্যে আমি আপনাদেরকে বলে দিই, যদি চুলকায়, যদি আপনার দানা চুলকায়, যে আপু আমার দানাগুলো চুলকাচ্ছে, তাহলে সেটাকে ফাঙ্গাল অ্যাকনি বলে। ফাঙ্গাল অ্যাকনি হচ্ছে আপনার শ্যাম্পু দিয়ে চলে যায়, ঠিক আছে, মানে এটা খুশকির জন্য হয়। ফাঙ্গাল অ্যাকনিটা আমার নিজেরই ফাঙ্গাল অ্যাকনি ছিল অনেক, আমার কপালে 12 মাস দানা থাকতো, আমার কপালে 12 মাস দানা থাকতো। সো আপনারা ফাঙ্গাল অ্যাকনি খুশকির শ্যাম্পু লাগাবেন, খুশকির শ্যাম্পু মুখে লাগাবেন, চলে যাবে, ঠিক আছে। আর যদি না চুলকাচ্ছে না, এমনি দানা মুখের মধ্যে, যেমন আমার আগে গালে অনেক দানা হতো এবং এই দানা থেকে পরে ব্রণ হইতো, ব্রণ, ঠিক আছে, মানে প্রথমে 2-1টা দানা থাকে, পরে গিয়ে ওইটা আবার ব্রণ হয়ে যায়, সেটাকে বলে হচ্ছে আপনার ওই যে বললাম তেল মশলা জমে গিয়ে হইছে। সেটা আপনি রূপের পানি দিয়ে একদম ঘাড় ধরে বের করে ফেলতে পারবেন, ঘাড় ধরে পার্মানেন্ট, মানে আপনার ওই যে কিছুদিন পরে আর ব্রণ হবে না, আপনার দানা টানা সব চলে যাবে, দানা টানা সব ফেসের চলে যাবে, ঠিক আছে। সো আপনি রূপের পানিটা লাগাবেন, পার্মানেন্ট মুখের দানা চলে যাবে, পার্মানেন্ট, ঠিক আছে। যাদের কোনো কিছু দিয়ে মুখের দানা বের হচ্ছে না, মুখের দানা বের হয়ে যাবে। এটা কোরিয়ান একটা ট্রিটমেন্ট, এটা এতই পাওয়ারফুল, এটা কিন্তু রেগুলার লাগানো যাবে না। হেই সাজিয়া আপু জান, এটা রেগুলার লাগানো যাবে না, এটা সপ্তাহে আপনাকে 3 দিন ইউজ করতে হবে। 2টা বেবি হয়েছে, তলপেট উঁচু, বেবির বয়স 3 মাস, এখন ঠিক আছে, আপনি তখন কি বলছেন আমি বুঝি নাই। 2টা বেবি হোক, 5টা বেবি হোক, 10টা বেবি হোক, ঠিক আছে, যদি আপনার পেট অনেক বেশি বড় হয়ে যায়, পেট অনেক বেশি গোল আলুর মতো হয়ে যায়, তাহলে আপনি কি করবেন, আমাদের ব্লু ওয়াটারটা খাবেন। এই ব্লু ওয়াটারটার মেন টার্গেট হচ্ছে আপনার ফিগার শেপ করার জন্য যা যা লাগে তা তা করা। আপনার মোট কথা আপনাকে কোরিয়ানদের মতো ফিগার করবে। এখন কোরিয়ানদের মতো ফিগার করার জন্য আপনার হাত মোটা নাকি কোমর মোটা নাকি গলা মোটা, ডাবল চিন মোটা, কোথায় কোথায় মোটা, কোথায় কোথায় চর্বি, এটা একাই বের করবে। অনেকে আমাকে বলেন আপু স্লিমিং ক্রিম, স্লিমিং ক্রিমও আমার ভাইরাল, তো স্লিমিং ক্রিম আমার এখন স্টকে নাই, ঠিক আছে, স্লিমিং ক্রিম আমার স্টকে নাই, আসবে। যেটা বলতেছিলাম যে এটা খেলে যেটা হয় আপনার মানে আলাদা করে আপনাকে মানে খুঁজতে হবে না যে আমার কোথায় কোথায় মোটা, আমার পা মোটা, হাত মোটা, গলা মোটা, আপনার সবকিছু এটা একদম চিকনি চামিলি করে ফেলবে, ফিগার শেপ করে ফেলবে। আপনি খালি খাবেন কষ্ট করে, ব্লু ওয়াটারটা আপনারা জাস্ট কষ্ট করে খাবেন, ঠিক আছে। আপু চোখের সিরামটা কয়টা ইউজ করলে ভালো ফলাফল পাবো? আপু চোখের সিরামটা হচ্ছে যদি কালো দাগের জন্য নেন, যে আমার চোখের কালো দাগ, একটাতেই রেজাল্ট পাওয়া যায়। আর যদি রিঙ্কেলের জন্য দেন, যেমন আমার চোখের রিঙ্কেল, আমি এত অসুস্থ, আমি কিন্তু অনেক অসুস্থ, আমি কালকে সারা ঘুমাই নেই, ব্যথায়, পা ব্যথায়, তো আমার চোখ কিন্তু তারপরও দেখেন ইয়াং লাগতেছে, আমার চোখ কি কুচকানো লাগতেছে? কুচকানো লাগতেছে না। সো চোখের কুচকানো ভাব টাইট করার জন্য আপনাকে 3টা ইউজ করতে হবে পার্মানেন্ট রেজাল্টের জন্য, ঠিক আছে। থ্যাংকস আপু, আমি তোমার জিনিস নিতেছি 2018 সাল থেকে, আজকে ফার্স্ট কমেন্ট করলাম, থ্যাংক ইউ আপু জান। ওরে আল্লাহ, আপনি তো দেখি ওই যে চুপচাপ কাস্টমার না, অনেক টাকার কিনছেন কিন্তু কমেন্ট করেন না। এই চুপচাপ কাস্টমার আমার অনেক আছে, এগুলো আমি যে যখন বাস্তবে দেখা করি তখন পাই। কলকাতায় দিব আপু, আপু স্কিন পাতলা হয়ে রক দেখা যায়, ওই যে ডক্টর জিন, কোরিয়ান জিন ক্রিমের জন্য আমি পায়ে ব্যথা পাইছি, কালকে রাস্তায় পড়ে গেছি। আমি আমার লাইফে সে ছোটবেলায় রাস্তায় পড়ছি স্কুল থেকে আসার সময়, আর এই যে এই বুড়ি বয়সে আমি রাস্তার মধ্যে পড়লাম, আমি রাস্তার মধ্যে পড়ি না, ঠিক আছে। তো ছোটবেলায় স্কুল থেকে আসার সময় ঠিক এইভাবে পড়ে হাঁটুতে আমার হাঁটু যে কি হয়েছে একদম দেখাবো দেখি লাইব্রেরির শেষে, হ্যাঁ আমি ছবি দিছি অলরেডি। তো আমার পুরো অবস্থা খারাপ এই জায়গা, ঠিক আছে, মানে ছোটবেলায় আগে পড়ে যেতাম রাস্তায়, এরপরে এই বুড়ি বয়সে জিন করতে করতে রাস্তায় পড়ে গেছি, কি একটা অবস্থা। এমন ধামাকা প্রোডাক্ট আমি পাইছি জানেন, যেগুলা খালি আমি আনার জন্য অস্থির হয়ে যাচ্ছি। যেমন ভূত মাস্ক যে নিছে এখন পর্যন্ত, যারা নিছে, আমি এটা সেল করতেছি মাত্র 3 ডেজ হবে, এটা আমি সেল করতেছি 3 দিন।
এই 3 দিনে যারা এটা নিছে দোকান থেকে এবং আমার অনলাইন কাস্টমার, একটাও আমাকে কোনো ব্যাড রিভিউ দেয়নি, উল্টা আমাকে বিফোর আফটার ছবি দিচ্ছে। আমাদের গ্রুপে জয়েন করবেন, দেখবেন যে কত পরিমাণে বিফোর আফটার। আপু ছেলেরা কি ভূত মাস্ক ব্যবহার করতে পারবে? আপনি মনে হয় দেখেন নাই যে এটা ইন্টারন্যাশনালি ছেলেমেয়েরা ব্যবহার করে করে রিভিউ দিচ্ছে, ঠিক আছে? আপু পা বডি ফর্সা করব কিভাবে প্লিজ বলো। পা আর বডি ফর্সা করবেন কিভাবে? আজকে একটা বডি কম্বো দিব যেটা শীতে আপনার সুপার ডুপার কাজ করবে। আপনাকে মনে হয় জিনে ধাক্কা দিছে? না আপু, জিন ধাক্কা দেন, মানে আমার কাছে মনে হয়েছে যে আমাকে কেউ একটা ধাক্কা দিছে এরকম মনে হয়েছে, বাট ওরকম কিছু না। আমার পাটা মনে হয় মেবি একটু মানে উঁচু নিচু রাস্তা ছিল আর আমি অন্য ধ্যানে ছিলাম, ওই জিনের কথা চিন্তা করতেছিলাম, ডক্টর জিনের কথা চিন্তা করতেছিলাম, তখন আর কি আমার মনটা অন্যদিকে চলে গেছে, ঠিক আছে? হ্যাঁ অনেক ব্যথা, মানে যখন ব্যথা মানে পড়ে গেছি তখন কিছু বুঝি নেই, কিন্তু এই যে এখন যত টাইম যাচ্ছে তত ব্যথা বাড়তেছে। আপু এটা নিতে যাচ্ছি, কেউ তো মেসেজের রিপ্লাই দেয় না, দিবে আপু? আপু রিপেয়ার ক্রিমটা কি দেখাইছো আপু প্লিজ? না এখনো দেখাই নেই, জিন ক্রিম দেখাবো ইয়েতে শুক্রবারে, ডক্টর জিন, ঠিক আছে? আপু আমার স্কিন পাতলা হয়ে রং দেখা যায়, ওই যে ডক্টর জিন নিবেন আপু। আপনার কোনো ছবিতে কত বয়স বলতে পারলে ওইটা এখনো দিই নেই, কারণ ওটা এখন পর্যন্ত এক্স্যাক্টলি কেউ বলতেই পারে নাই, আমি এখনো টাইম দিচ্ছি, আপনারা বলতে থাকেন, ঠিক আছে? আপু রেজাল্ট হ্যাঁ জানাবো। আপু তোমার গ্রুপের নাম কি? সাবু শপ 1 লক্ষ ফলোয়ার, আর আমার নামে অনেক ফেক গ্রুপ আছে যেগুলো আমরা খুব শীঘ্রই অ্যাকশন নিব, নো প্রবলেম। আমি আপনাদেরকে একটা মজার কথা বলি, আমার নামে কতগুলো ফেক গ্রুপ আছে যেখানে অন্যান্য সেলারদের প্রোডাক্ট প্রমোশন করে আর আমার নামে বদনাম করে, ঠিক আছে? আপনারা তো বুঝতেই পারতেছেন যে এগুলো হচ্ছে পলিটিক্স, হ্যাঁ? মানে আপনারা বিভিন্ন পেজের ক্রিম মেখে, তারপর ফেক আইডি, ঠিক আছে, বলবে এটা মাখেন ওইটা মাখেন, মানে এগুলো প্রভোগ করতেছে। আবার ওখানে আবার ইয়ে আছে, ওই যে সাবু শপিং একটা ফেক আইডি আছে না, যে লক্ষ লক্ষ টাকা নিচ্ছে কাস্টমারদের থেকে, ফেক আইডি, আমার নামে ফেক আইডি, ও কিন্তু ওইখানে অ্যাডমিন আছে, সাবু শপিং ওখানে অ্যাডমিন আছে, আপনাদের আইডি হ্যাক করে ফেলবে, আপনাদের টাকা পয়সা সব নিয়ে যাবে, বুঝবেন, ঠিক আছে? সো আমার নামে ফেক গ্রুপ থেকে সাবধান। আমাদের আসল গ্রুপ হচ্ছে 1.5 লক্ষ না 1 লক্ষ ফলোয়ার, ঠিক আছে? আমি দেখাই দিচ্ছি, সাবু শপ গ্রুপ, মানে গ্রুপে যাবেন, ঠিক আছে? গ্রুপ, আমাদের গ্রুপে আপনারা রিভিউ দেখলে পাগল হয়ে যাবেন। এই যে 1,29,000, ঠিক আছে? 1,29,000। এখানে আমার একটা বার্থডের ছবি দেওয়া আছে আমার মেয়ের সাথে, এটা হচ্ছে অরিজিনাল গ্রুপ। আপু সাবু শপ নামে অনেক ফেক পেজ, আপু এগুলো নিয়ে ব্যবস্থা করতেছি আপু। আমি এবার আসলে অনেক বড় সড়ো প্ল্যানিং করছি, এখন আর কিছু করার নাই, বহুত পলিটিক্স করতেছে, অনেক মানুষের টাকা খাইছে, অনেক মানুষকে ফেক প্রোডাক্ট দিচ্ছে, প্রোডাক্টও নাকি দিচ্ছে, আমার ভিডিও নাকি কেটে কেটে আপনার হচ্ছে নকল প্রোডাক্ট দিচ্ছে, ঠিক আছে? আপু ফর্সা হওয়ার জন্য কোন ক্রিমটা নিব? ফর্সা হওয়ার জন্য হচ্ছে আপনি ইয়াটা নিবেন, আমাদের নোরা সুলতানা নিবেন, নোরা সুলতানার নাইট ক্রিম ছাড়া কিন্তু কালা থেকে সাদা হতে পারবেন না, রিয়েলি, ঠিক আছে? মানে আপনি যদি আসলেই বলেন আপু আমি কালো থেকে ফর্সা হইতে চাই, আমার স্কিন চেঞ্জ করতে চাই, আমার স্কিন কালার চেঞ্জ করতে চাই, তাহলে আপনারা অবশ্যই হচ্ছে আমাদের নাইট ক্রিম নিবেন, নোরা সুলতানা নিবেন, ঠিক আছে? আমার হাত দেখছেন? আল্লাহ, এরকম হাত আমার বিয়ের আগেও ছিল না, এত চিকন। আর সালোয়ার কামিজ পরলে আমার যে ভটকি লাগতো, আগে আমি সালোয়ার কামিজ পরতেই চাইতাম না বিয়ের আগে, ঠিক আছে? আপু আপু ঈদে আগে কলকাতা, আপু দিব সোনামণি দিদিমণি আপু ভূত মাস্ক। ও হ্যাঁ আরেকটা কথা, কালো থেকে সাদা হওয়ার জন্য আপনারা নোরা সুলতানা নাইট ক্রিম মাখবেন, যদি আপনি কুচকুচে কালো থেকে ফর্সা হতে চান। কুচকুচে কালো থেকে ফর্সা হইতে চাইলে আপনাকে নোরা সুলতানা ইউজ করতে হবে, ঠিক আছে? নাইট ক্রিম, কারণ নাইট ক্রিম সারা রাত স্কিনকে আদর করে করে ফর্সা করে, ঠিক আছে? ওয়াও, আমার কাস্টমারদের সাথে দেখা করে তো আমার চেহারা মানে একদম আমি যে অসুস্থ এটা বুঝেই যেতেছে না, আস্তে আস্তে চেহারা ঠিক হয়ে যেতেছে। আপু হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিবে আপু দই উপটান চোখের উপরে লাগানো যাবে? হ্যাঁ লাগানো যাবে। ওয়াও আপু আমাকে রিকোয়েস্ট পাঠাইছে, ওয়াও আপু আমাকেও রিকোয়েস্ট পাঠাইছে সাবু থেকে, আরে ওটা ফেক, আমি কি লেগা রিকোয়েস্ট দিব আপু? আমি তো লাইভে আছি, আর আমি কেন রিকোয়েস্ট দিব? আপনারা কেন বুঝেন না? আমি দোকান দিচ্ছি কি করতে, আমি কি আপনাকে সেদে সেদে প্রোডাক্ট দিব নাকি? এটা তো বুঝতে হবে। আমি যদি সেদে সেদে প্রোডাক্ট দিই তার মানে তো আমি হচ্ছে ছ্যাঁচড়া, ঠিক আছে? আমি জীবনে একটাই ছ্যাঁচড়ামি করছি আমার লাইফে জাস্ট আমি একটাই ছ্যাঁচড়ামি করছি, যেটা হচ্ছে আমার জামাইরে ফার্স্ট প্রপোজ করছি আর পিছে পিছে ঘুরছি। এছাড়া আমি আমার লাইফে জীবনে কোনো কাস্টমারের পিছনে ঘোরা, কাস্টমারকে রিকোয়েস্ট দেওয়া, আর প্রোডাক্ট নিতেই হবে অর্ডার করেন, আল্লাহ অর্ডার করেন, আমি তো এই কথাই বলি না। আমি লাইভে দেখেন আমি কি বলি, এটা এখনই অর্ডার করতে হবে, এখনই অর্ডার করেন, তাড়াতাড়ি ইনবক্স করেন। কিভাবে অর্ডার করতে হয় আমি এটাই বলি না, ঠিক আছে ভাই? আমি কারো পিছনে ঘুরে ঘুরে প্রোডাক্ট দিই না, আর পিছনে ঘুরে ঘুরে প্রোডাক্ট দেওয়া মানে হচ্ছে আমার প্রোডাক্ট
চলে না, সেল হয় না, আমি হচ্ছে মানে ছ্যাঁচড়া, ঠিক আছে, যে ছ্যাঁচড়া, আমার জামাইয়ের পিছনে যেমন ঘুরতাম এরকম কাস্টমারের পিছনে ঘুরতেছি, ওগুলা ফেক আইডি, ফেক আইডি, ফেক আইডি। হ্যাঁ, আমার ভিডিও অনেক কেটে কেটে করতেছে, ভিডিও করতেছে, ওগুলাকে আমরা সবই ধরবো, আপনারা একটু নিশ্চিন্তে থাকেন, একটু টাইম দেন আমাকে। আপু জিন ক্রিম আমি শুক্রবারে দেখাবো, ঠিক আছে। সাবু শপিং ওইটা ফেক, আর ওই গ্রুপের মধ্যে উনি কিন্তু অ্যাডমিন আছে, একটা গ্রুপ আছে, ওই গ্রুপে কিন্তু উনি অ্যাডমিন আছে, সো ওইটা কিন্তু ফেক গ্রুপ, আপনাদের আইডি কিন্তু হ্যাক করে ফেলবে, সো ওইখান থেকে লিভ নেন। আমাদের আসল গ্রুপ ছাড়া অন্য গ্রুপ থেকে আপনারা টোটালি লিভ নিয়ে নেন, ঠিক আছে। আপু টমেটো জেল আছে না? আপু আমাকে রিকোয়েস্ট দিছে, বাট আমি বুঝে ফেলছি, থ্যাংক ইউ আপু জান। আরে হাতে তো বড় লোক হয়ে গেছে আপু, জানেন না, আমার আফসোস, আমার ফাটা কপাল। ওই সাবু শপিং আইডি শিওর গাড়ি তো কিনছেই, দামি একটা গাড়ি কিনছে শিওর, আর আমি এখন পর্যন্ত একটা গাড়ি কিনতে পারলাম না, আমার বাপের গাড়ি চালাই, আমি আমার বাপের গাড়ি চালাই। ওই ফেক আইডিটা শিওর আপনাদের টাকা মেরে মেরে, আমি শিওর ওই ব্যাটা একটা গাড়ি তো কিনছেই শিওর, আমি ব্যাটা নাকি বেটি আই ডোন্ট নো। আবার তোমার প্রোডাক্ট নিতে হলে কি পরে টাকা, আমাদের অরিজিনাল নাম্বার হচ্ছে মার্চেন্ট বিকাশ নাম্বার, সাবু শপ লেখা থাকে, সাবু শপ লেখা থাকবে বিকাশে, সো আপনি মানে একদম নিশ্চিন্তে থাকবেন, আপনার টাকা মাইট যাওয়ার কোনো মানে চান্সই নেই, কারণ এটা একদম মার্চেন্ট নাম্বার, একদম বিকাশ এই অ্যাপে গেলে আপনি সাবু শপ লেখা দেখতে পারবেন, ঠিক আছে। আপু বলো আপু রূপের পানি ইউজ করতেছি, আর হ্যাঁ রূপের পানি ইউজ করলে দানা বের হবে, দানাকে বের হতে দিবেন। আপনি কি আপনার লাইফে মানে যাকে পছন্দ করেন না তাকে রেখে দিতে চান যে আমার পিছিয়ে ঘুরুক, ঠিক আছে। মানে অনেকে আছেন না যে মুখের দানাগুলাকে একদম ঘাড় ধরে বের করতে চান, ঠিক আছে, যে সারা জীবনের জন্য আর যাতে ব্যাক না করে, তারা লাগাবে রূপের পানি। রূপের পানি লাগালে আপনার মুখের দানাগুলো বের হয়ে যাবে পার্মানেন্ট। আর যদি বলেন না আপু আমি চাই আমার দানাগুলো আমার পিছে পিছে ঘুরুক, আমার লাইফে থাকুক, তাহলে ভাই এটা নিয়েন না, অন্য কিছু নেন, ঠিক আছে। আপু ডিন্ডা খেলে কি ফর্সা হবো? হ্যাঁ কি বলে আমাদের ডিন্ডা আপু ভাইরাল, আমি তো ডিন্ডা লাইভে দেখাই না। এই যে ও আমার অনেক চিকন লাগতেছে, একটু জুম করি, এই যে ডিন্ডা, ডিন্ডা আমাদের ভাইরাল, আমি তো লাইভে দেখাইও না। আপু আসল কোনটা কিভাবে বুঝবো? আসল হচ্ছে 9 লক্ষ প্লাস ফলোয়ার, 9 লক্ষ প্লাস ফলোয়ার, ঠিক আছে। আর আমাদের বিকাশ নাম্বারে সাবু শপ লেখা থাকবে, সাবু শপ বিকাশে গেলেই সাবু শপ লেখা থাকবে, ঠিক আছে। আপু আমাকেও দিছে, বাট আমি বুঝে গেছি, কিন্তু অনেকে ধরা খাইছে জানেন। আমার নিজের মামি শাশুড়ি 3,000 না 30,000 টাকা, কত টাকা জানি ভুলে গেছি, উনি ওই টাকা মানে আমার আপন মামি শাশুড়ি, ঠিক আছে, আমাদের বিয়ের সময় উনি উকিল মা ছিল, ঠিক আছে, আমরা তো 3 বার বিয়ে করছি বলছি না। উনি আমাকে নক না দিয়ে উনি ভাবছে যে আমি মনে হয় ব্যস্ত, এটা সেটা, উনি ফেক আইডি দেখে টাকা দিচ্ছে, বুঝেন, আমার আপন মামি শাশুড়ি, ঠিক আছে। আচ্ছা তো দেখেন এটা হচ্ছে আমাদের নীলা পানি, এই নীলা পানি খেয়ে আমার মনে আমি একদিনে আরো চিকন হয়ে গেছি। আমার কোমরের শেপ দেখছেন, দেখেন ওয়াও, আমি এত চিকন হয়ে গেছি। আমি সালোয়ার কামিজ আজকে পরছি শুধুমাত্র আমি চিকন হয়েছি দেখে, নাহলে আমি লাইভের মধ্যে সালোয়ার কামিজ পরি না, একটু খেয়াল করে দেখবেন, আমি সহজে লাইভের মধ্যে কিন্তু সালোয়ার কামিজ পরি না, মানে সালোয়ার কামিজ পরলে মোটা মোটা লাগে। দেখেন আমার কোমর টোমর কি পরিমাণে শেপ হয়েছে, আমার হাত কি পরিমাণে শেপ হয়েছে। যারা কিনা একদম চিকনি চামিলি কোরিয়ানদের মতো হাত চিকন, বিশেষ করে হাত, কোমর, পা, মুখ, গলার নিচ, মানে সব কিছু কোরিয়ানদের মতো চিকনি চামিলি করতে চান, আর কোরিয়ানদের ফিগার একদম ডল ডল টাইপের, হ্যাঁ দেখে মনে হয় যেন ডল, দেখে মনে হয় ডল, ঠিক আছে। আপনি অনেক প্রোডাক্ট মেখে মানে খেয়ে চিকন হবেন, কিন্তু সেগুলো আপনার কিন্তু হাত কমাবে না, ভুঁড়ি কমাবে না, পেট শেপ করবে না, কিন্তু এটা পুরো ফুল বডি শেপ করবে। তা না হলে আমি এটা জীবনে আনতাম না। এটার দাম কিন্তু আমার কাছে মনে হয় কোরিয়ান প্রোডাক্ট অনুযায়ী অনেক কম, ঠিক আছে, কোরিয়ান প্রোডাক্টের দাম কিন্তু অনেক বেশি হয়, ঠিক আছে। তো আমি আপনাদেরকে বলে দিই এটাতে আমার প্রফিট তেমন নাই। আপনারা 2টা বক্স খেলে কত কেজি কমবে জানেন? শুনলে অবাক হয়ে যাবেন, একদম স্পষ্ট লেখা আছে, এই যে লেখা আছে ছোট করে, আমি দেখাই দিচ্ছি, এই যে 3.1, ঠিক আছে। 2 বক্স খেলে আপনার 6 কেজি কমবে, বুঝেন, মিনিমাম মিনিমাম 6 থেকে 10 কেজি কমবে 2 বক্স খেলে। 2 বক্স যাবে 1 মাস 28 দিন, 2 মাস যাবে 28 দিন, 28 দিন, ঠিক আছে। আপনার ডায়েট ছাড়া, কিন্তু আমি কিন্তু ডায়েট ছাড়া বলতেছি, ডায়েট ছাড়া আপনি দেখবেন হুমায়রা আপু স্বর্ণকুমারী দিলে আপনার মুখের যদি মেস্তা থাকে, মেস্তাটাকে প্রথমে আমি বারবার বলে দিচ্ছি, আপনারা বুঝেন না মেস্তা যায় কিভাবে। মেস্তা কিভাবে যায় জানেন? আপনার মেস্তা মনে করেন কালো, কালো থেকে কি সাদা হয়ে যাবে মেস্তা? কালো থেকে কিন্তু সাদা হয় না মেস্তা, কালো থেকে লাল হয়, লাল থেকে ব্রাউন হয়, ব্রাউন থেকে আস্তে আস্তে স্কিনের সাথে মিশে যায়। এটা হচ্ছে মেস্তা যাওয়ার রুলস, আপনারা বুঝেন না। অনেক পেজ থেকে হাবিজাবি প্রোডাক্ট কিনে ধরা খান, আপনার মেস্তা যায়ও না, যেমনকার তেমনই থেকে যায়, ঠিক আছে। মেস্তা আর তিল যাওয়ার নিয়ম হচ্ছে প্রথমে তিল বা মেস্তা কালো থেকে লাল হবে, কালো থেকে লাল হবে, লাল থেকে ব্রাউন হবে, তারপরে স্কিনের সাথে মিশে যাবে। এটা হচ্ছে জাদু, এটা হচ্ছে মেস্তা যাওয়ার জাদু, ঠিক আছে। আপু তোমার ভূত মাস্ক 18 বয়সী মেয়েরা জন্য কেন আনো নাই?
আপু এটা অনেক পাওয়ারফুল আপু, একদিনে পুরো বডি সাদা করে ফেলে, ফেস সাদা করে ফেলে। আমি কেমনে 18 বছরের নিচে দিব বলো, কিভাবে দিব সোনামণি? এটা অনেক পাওয়ারফুল প্রোডাক্ট। আমি 18 বছরের নিচে ইউজ করতে মানা করি, ঠিক আছে? 18 বছরের নিচে আমি ইউজ করতে মানা করি, কারণ এটার নিয়ম, এটা হচ্ছে নিয়ম যে একটু পাওয়ারফুল জিনিসগুলো 18 বছরের পরে ইউজ করতে হয়। সোনামণি গুস্তা করে না। আচ্ছা, এটা হচ্ছে ভূত মাস্ক। 18 বছরের নিচে ইউজ করা যাবে না, এটা অনেক পাওয়ারফুল। সপ্তাহে একদিন লাগাতে হয়। প্রথম দিনই 2 থেকে 3 শেড ফর্সা হয়ে যাবেন। প্রথম দিন আপনি ছবি তুলে রাখবেন, এক হাতে লাগাবেন, আরেক হাতে লাগাবেন না, আপনি দেখবেন 2 হাত 2 রকম হয়ে গেছে, মানে দেখার জন্য। আর যদি রিভিউ দেন তাহলে গিফট আছে। এটা কিন্তু আমি চ্যালেঞ্জ দিছি যে ছবি তুলবেন, লাগানোর আগে একটা ছবি তুলবেন, লাগানোর পরে একটা ছবি তুলবেন, আমাদের ভূত মাস্ক, ঠিক আছে? আর এটা হচ্ছে নীলাপানি, কোরিয়ান নীলাপানি। কোরিয়ান নীলাপানি হচ্ছে 2টা খেলে আপনার 6 কেজি কমবে। 2 বক্স 6 কেজি, ঠিক আছে? এখন বলেন 12 কেজি কমাতে কয় বক্স লাগবে? 4 কেজি। যদি 20 কেজি কমাতে চান তাহলে লাগবে হচ্ছে, ওরে অঙ্কে তো 4 পাইতাম ছোটবেলায়, বড় হয়ে ভালো রেজাল্ট করছি, কিন্তু ছোটবেলায় আমি অঙ্কে অনেক কাঁচা ছিলাম। 20 কেজি কমাতে 6টা 6টা 7টা 20 কেজি কমাতে 6টা 7টা লাগবে। হ্যাঁ, তো এভাবে কাউন্ট করে নেবেন, মানে 2টাতে আপনার 6 কেজি কমবে, ঠিক আছে? 2 বক্স হচ্ছে 1 মাস। এটা 1 মাসের কোর্স নেবেন, মানে যাই নেন 1 মাসের কোর্স নেবেন আপনি। একটা কিনবেন না, ভুলেও একটা কিনবেন না, ঠিক আছে? আপু হাঁটু, প্রাইভেট পার্ট, আন্ডারআর্মস, মুখের দাগের জন্য কি ইউজ করব? এটার জন্য বেস্ট একটা ম্যাজিক্যাল প্রোডাক্ট আছে, একদম জাদু করে চলে যায়, ঠিক আছে? সেটা হচ্ছে বুচি হোয়াইট। শুধু আপনার কালো দাগ না, পেটের ফাটা দাগ, শরীরের ফাটা দাগ। এই যে আমি যখন প্রেগনেন্ট ছিলাম, আমার কিন্তু ব্রেস্টের, সত্যি কথা এটা বলতে আমার লজ্জা নেই, আমি তো ব্রেস্ট ফিডিং মা ছিলাম, আমি তো 2টা বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করছি। সো আমার এখানে পুরা ফেটে গেছিল, ব্রেস্ট মানে ব্রেস্টের ভারে, ঠিক আছে? তারপর আমার হাত ফেটে গেছিল, পা ফেটে গেছিল, ঠিক আছে? সো আপনারা অবশ্যই ফাটা দাগে লাগাতে পারবেন, মোটার কারণে হোক, বাচ্চা হওয়ার কারণে হোক, হোয়াট এভার। আপনার এটা দিয়ে দেখবেন একটা মেয়ে, বলছি না থাইল্যান্ডে একটা মেয়ে কানতে কানতে এটা ইউজ করতো, কানতে কানতে। কারণ কি শুনেন, আমাদের কাছে এটা অনেকের কাছে কোনো ব্যাপার না। পেট ফেটে গেছে তো কি হয়েছে, শরীর ফেটে গেছে তো কি হয়েছে, আমরা তো ঢেকে ঢুকেই থাকি, তাই না? আমরা তো সবসময় মানে ভদ্রভাবেই থাকি বাঙালিরা, ঠিক আছে? বেশিরভাগ মেয়েরাই তো আমরা ভদ্রভাবে থাকি, মানে ভালো ড্রেস পরে থাকি আর কি। কিন্তু বাইরের দেশে যে মেয়েটা এটা মানে মেখে কানতেছিল, ও অনেক মানে ওরা তো অনেক ওয়েস্টার্ন ড্রেস পরে। থাইল্যান্ডের একটা মেয়ে, ওরা অনেক নাঙ্গু ফুঙ্গু থাকে, বিকিনি পরে পরে ঘুরে, বুঝছেন? তো বিকিনি পরে পরে ঘুরে, এখন পেট ফাটা, এখন বিকিনি পরবে কেমনে? এই জন্য মন খারাপ থাকতো আর কানতো, সারাদিন কানতো, কানতে কানতে ওইটা ইউজ করতো পেটে, আন্ডার আর্মসে। ওরে এখন দেখে বুঝাই যাবে না ওর বাচ্চা কোন দিকে ছিল, ঠিক আছে? ওর বাচ্চা কি পেটে ছিল নাকি? কিছু কিছু মেয়ের পেট এত সুন্দর। 3 বাচ্চার মা, আমি তো 3 বাচ্চার মার প্ল্যানিং করতেছি। সো 3 বাচ্চার মা, 5 বাচ্চার মা, মানে ফিগার কি, ফিগার, পেট দেখে মানে মানে আমরা চিন্তা করবো যে ওনার পেটে বাচ্চা ছিল নাকি অন্য কোথাও বাচ্চা ছিল, কোথায় ছিল বাচ্চা ভাই? প্রমাণ কি যে ওনার বাচ্চা হইছে এরকম, ঠিক আছে? হ্যাঁ, আসল আইডিতে 9,47,000। হ্যাঁ, খুব শীঘ্রই 1 মিলিয়ন হবে। সো এটা কিন্তু আপনারা পেটের ফাটা দাগ, যে কোনো ফাটা দাগ লাগে। এই ফারজানার সাথে আপুজার আজকে আমি দিব হচ্ছে আপনাদেরকে শীতে বডি ফর্সাকারী কম্বো, ঠিক আছে? শীতে বডি ফর্সাকারী কম্বো। আমি কিন্তু দেখবেন অন্যান্য সেলারদের মতো আমি কিন্তু চাপা মারি না, আমি বারবার শীত আসার আগে থেকেই কিন্তু একটা কথা আপনাদেরকে বলছি, একটু লাইভ চ্যালেঞ্জ আছে, লাইভটা একটু দেখে নেবেন। লাইভ চ্যালেঞ্জ আছে অনেক আগে, যে শীত আসার আগে আমি কয়েকটা লাইভে কিন্তু বারবার বলছি যে দেখেন শীতে লোশন বেশি কাজ করে। আমি কিন্তু বারবার বলছি যে শীতে লোশন বেশি কাজ করে। এখন আমাকে কাস্টমাররা অনেক কমপ্লেন দিচ্ছে, উফ এত কমপ্লেন আমি কই রাখবো? কাস্টমাররা আমাকে এত কমপ্লেন দিচ্ছে, সাবু আপু তোমার এই ম্যাডাম ডল বডি ক্রিম কাজ করতেছে কেন? মানে এটা কাজ করতেছে কেন? ভাবতেছে এটা বডি ক্রিম, ঠিক আছে? এটা বডি ক্রিম, এটা কেন কাজ করতেছে? কারণ আমি তো বলছি যে শীতে বডি ক্রিম স্লো কাজ করে। শীতে কিন্তু বডি ক্রিম স্লো কাজ করে, কেন জানেন? কারণ আপনি যখন বডিতে লাগাবেন বডি ক্রিম, তখন কিন্তু জামার সাথে লেগে যাবে, ঠিক আছে? এই জন্য শীতে একটু লেটে কাজ করে। কিন্তু এটা তো বডি ক্রিম, তাই না? তাহলে এটা কেন কাজ করতেছে? কারণ এটা লোশন, অনেকে জানেই না এটা যে লোশন, ঠিক আছে? স্পষ্ট লেখা আছে, দেখেন ম্যাডাম ডল লোশন, এই যে এল, হ্যাঁ লোশন, ম্যাডাম ডল লোশন। সো দ্যাটস ওয়াই অনেকে জানেন না, আমাকে অনেকে মানে ইয়ে করতেছে, কমপ্লেন দিতেছে, সাবু আপু এটা কেন কাজ করতেছে? ম্যাডাম ডল মেখে আমি অনেক সুন্দর হয়ে গেছি, ম্যাডাম ডল মেখে আমার বডি অনেক সাদা হয়ে গেছে। আমাদের গ্রুপে বিফোর আফটার দিচ্ছে কাস্টমাররা, আর বলতেছে যে এটা কেন কাজ করতেছে, এটা কেন কাজ করতেছে, শীতে কেন এই বডি ক্রিমটা কাজ করতেছে? এটা বডি ক্রিম না, এটা লোশন। লোশনের কারণেই কিন্তু এটা কাজ করতেছে। আজকে আমি স্টুডেন্ট প্রাইজে একটা কম্বো দিব, যাদের শীতে কোনোভাবেই, আপু বলতে আমি শুধু তোমাকে বিশেষ
করি আর কাউকে না। ওহরে মাশাল্লাহ মাশাল্লাহ, আমার হরান আপু, আয়শা আপু আসেন আমার কোলে আসেন, কোলে আসেন, কোলে আসেন, কোলে আসেন, ঠিক আছে। আমারে মানে আমি না নিতে পারলে আমারে নেন, ঠিক আছে। আপু ভূত মাস্কটা কি পার্মানেন্ট কাজ করবে? ইয়াস, এটা ইনজেকশন দেওয়ার মতো কাজ করে, সপ্তাহে একদিন লাগাবেন। আপু তোমার স্বর্ণকুমারী অনেক ভালো, থ্যাংক ইউ ভরে শিশির আপু। আপু তুমি আমার নামটা নিল, হে হুমায়রা আপু জান। আপু আমাকে আমার অনেক বড়লোক মনে হয়। হ্যাঁ হুমায়রা আপু নাম নিলে বড়লোক মনে হয়, এমন একটা অবস্থা হয়েছে জানেন। কিছু কিছু কাস্টমার সাবু সাবের প্রোডাক্ট কিনে কিনে মানে ভাব মারে, বুঝছেন, ছবি তুলে পোস্ট করে গ্রুপে, আর সবাই মনে করে এই নিয়েও খুব বড় লোক। মানে সাবু সাবের প্রোডাক্ট কিনা মানেই হচ্ছে বড় লোক, এরকম কেন? আমি কি প্রোডাক্ট অনেক গলা কাটা দাম রাখি নাকি ভাই? আমার এখানে 500 টাকার সাবান আছে, 600 টাকার থানাকা আছে, 700 টাকার থানাকা আছে, কি বলে আমি বুঝি না, এরকম করে কেন মানুষ? মানে ভাব কি যে আমার এটা কিনা মানে অনেক বড় লোক, ঠিক আছে। আপু অর্ডার করবো ভূত মাস্ক, কিন্তু পেজ থেকে রিপ্লাই দিবে। হ্যাঁ এটা হচ্ছে ম্যাডাম ডল লোশন, এটা কিন্তু বডি ক্রিম না, এটা লোশন। এই জন্য এটা শীতে খুব জোস কাজ করে, সুপার ডুপার কাজ করে। আজকে লাইভ শেয়ারে আজকে কিন্তু 1000 টাকার গিফট ভাউচার দিব। আপু তুমি আমার নামটা বারবার নিবা। হেই হুমায়রা বড়লোক আপু, আপনি তো আসলেই বড়লোক, আপনি তো অনেক প্রোডাক্ট নিছেন আমার থেকে। আপু তোমাকে আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। আপু গ্লাস স্কিনের জন্য কি ইউজ করবো? গ্লাস স্কিনের জন্য সুদিং জেল ইউজ করতে হয়, কারণ এই যে যত কিছু দেখতেছেন এগুলো ক্রিম, ক্রিম কখনোই স্কিনকে এরকম চকচকে করতে পারে না। যদি চকচকে স্কিন চান, যদি আমার মতো চান তাহলে ডিফারেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে চকচকে স্কিন না, এটা হচ্ছে কোরিয়ান গ্লাস স্কিন। হ্যাঁ আমি জুম করে দেখাই, এটা অন্য জিনিস ভাই। এটা কিন্তু কোনো টিস্যু, আমি টিস্যু লাগাবো আমার মুখে টিস্যু লাগবে না। আমার মুখ কিন্তু অয়েলি না, আমার মুখ কিন্তু গ্লাস স্কিন, কোরিয়ান গ্লাস স্কিন। এই যে কোরিয়ান গ্লাস স্কিন। হ্যাঁ এইটা পাইতে হইলে আপনাকে রিয়েলি এটাই মাখতে হবে, কোরিয়ান খাজানা। কোরিয়ান খাজানা ছাড়া আপনি এরকম গ্লাস স্কিন পাবেন না, যেটা হচ্ছে কোরিয়ানদের থাকে, কোরিয়ান গ্লাস স্কিন। এই যে আমি কিন্তু সারা রাত ঘুমাই নাই, আমার পা ব্যথা, আমি অসুস্থ, আমার কালকে একটু জ্বরও চলে আসছিল, ব্যথায়, পা ব্যথায়। আমি আমার পা দেখাবো আমার পায়ের কি অবস্থা, ঠিক আছে। তো আমার এই যে আমি অসুস্থ, তারপর আমার মুখের গ্লো গেছে, আমার মুখের কিন্তু এই যে গ্লাস স্কিনটা যায় নাই, কেন জানেন? কারণ এটা আমার ভিতর থেকে হয়ে গেছে, কোনো মাখামাখি ছাড়া। আমি টিস্যু দিয়ে দেখাতে পারবো আমার ফেসে কোনো তেল মশলা, অনেকে বলে না যে আপু মনে মুখের মধ্যে তেল তেলা কিছু মাইখা আসছে। হ্যাঁ সো কোনো টাইপের হচ্ছে আপনার আপু সারা আপু খিচুড়ি পাকালে তো এমনই হবে। সারা আপু খিচুড়ি পাকালে এমনই হবে। খিচুড়ি পাকান আপনারা, আপনাদের তো এরকম কয়েকটা মানুষকে আমরা ধরছি, ঠিক আছে। আমার থেকে একটা ক্রিম নেন, সাবান নেন আরেক জায়গা থেকে, ফেস ওয়াশ নেন আরেক জায়গা থেকে, এরকম অনেকগুলো ধরছি, প্রমাণ আছে। আমি স্ক্রিনশট নিয়ে আজকে পোস্ট করে দিব। ভাবছিলাম এগুলো রিভিল করবো না, কারণ কাউকে ছোট করতে চাই না, ঠিক আছে। মানে হয় কি যে আমার থেকে নেন, আবার আরেক জায়গায় কম পান, সেখান থেকে নেন, খিচুড়ি পাকান। খিচুড়ি পাকালে কিন্তু অনেকের খিচুড়ি আপু স্যুট করে না, তখন কিন্তু ডায়রিয়া হয়, ঠিক আছে। আপু তোমার থেকে সব প্রোডাক্ট নেওয়া হয়েছে, বাট কোনো রিপ্লাই দিচ্ছ না। হেই মনীষা আপু যান, আপু আমার ফেসে অ্যালার্জি দাগ আছে, এর জন্য কি করব? অ্যালার্জির দাগ চলে যাবে বুচি হোয়াইটে, বুচি হোয়াইটে অ্যালার্জির দাগ চলে যাবে, বুচি হোয়াইটে অ্যালার্জির দাগ চলে যাবে। তোমাকে অনেক কিউট লাগতেছে, থ্যাংক ইউ আপু। আপু আমি শেয়ার করছি, ঠিক আছে শেয়ার করতে থাকেন। কোরিয়ান খাজানা ছাড়া আপনার স্কিন এরকম গ্লাস স্কিন হবে না, জীবনেও না। এরকম চকচকে স্কিন, গ্লাস স্কিন, কোরিয়ান গ্লাস স্কিন, এটা ছাড়া হবে না। বারবার বলতেছি কোরিয়ান খাজানা, এটা স্কিনকে ইয়াং করবে, বয়স কমাই ফেলবে। আমার বয়স 35, ঠিক আছে। আপনার স্কিনের বয়স কমাই ফেলবে, আপনাকে দেখতে মিনিমাম 10 বছর ইয়াং লাগবে। আপনার আসল বয়স থেকে 10 বছর ইয়াং লাগবে যারা আমাদের কোরিয়ান খাজানা ইউজ করবেন। বেবি স্কিন করবে, বেবি ফেস করবে, যেটা কোরিয়ানদের থাকে। হ্যাঁ আপনি জানেন বেবি স্কিন আর বেবি ফেস এটার একটা ট্রিটমেন্ট আছে, সার্জারি পর্যন্ত আছে, সার্জারি আছে, ট্রিটমেন্ট আছে, যেগুলো পার্মানেন্ট না, যেগুলো হচ্ছে আর্টিফিশিয়াল। হ্যাঁ এবং এগুলো করলে বোঝা যাবে যে আপনি কিছু করছেন, মুখে সার্জারি করছেন। বাট আমার ফেস দেখছেন কত ন্যাচারাল, আর এটার কথা লেখাই আছে যে এটা আপনার সার্জারির মতো কাজ করে। এটা আমার কথাই কিন্তু ভাইরাল না, এটা অলরেডি বাইরের দেশে ভাইরাল, ঠিক আছে। আপু কিভাবে অর্ডার করতে হবে একটু বলেন। আপু কিভাবে অর্ডার করতে হবে? ইনবক্সে অর্ডার করতে পারেন, অথবা আমাদের 7টা দোকান থেকেও নিতে পারেন সোনামণি আপু। আচ্ছা আজকে আমি দেখেন 1K হয়ে গেছে, আজকে আমি একটা কম্বো দিব বলছি, আর 1K হয়ে গেছে, ঠিক আছে। রেডি 1 2 3। আমাদের ম্যাডাম ডল লোশন, ম্যাডাম ডল লোশনের আমরা কিন্তু অনেক রিভিউ পাইছি যে এটা কিন্তু আপনার শীতে অনেক বেশি কাজ করতেছে। শীতে যাদের শীতে বডি ক্রিম ইউজ করতে কষ্ট হচ্ছে, বডি ক্রিম মানে শীতের কারণে কাজ করতেছে না, ইউজ করতে পারতেছেন না। শুনেন আপনি তো ইউজই করতে পারতেছেন না, তাহলে কাজ হবে কিভাবে? আপনি শরীরে লাগাচ্ছেন, লাগানোর পরে সুইটার পরতেছেন, মোটা কাপড় পরতেছেন, তখন আপনার কিভাবে কাজ করবে? ঠিক আছে, এই জন্য আমি এমন একটা বডি কম্বো আজকে দিব যেটা আমরা কাস্টমার রিভিউ পাইছি যে এখন অনেক ভালো কাজ করতেছে, বিকজ এটা হচ্ছে লোশন, ম্যাডাম ডল লোশন। লোশন ছাড়া আপনার বডি ক্রিম কিন্তু এখন শীতে কাজ করবে না, লোশন কাজ করবে। এখন আমি দেখাই দিচ্ছি এটা কেন কাজ করবে, কারণ এটা দেখেন, ও এটা কিন্তু নিউ ভার্সনটা একদম মানে কি বলবো, এটার মধ্যে আলাদা করে একটা মানে হোয়াইটেনিং এসেন্স অ্যাড করছে, ঠিক আছে।
এটার জন্য আমি মিটিং করছিলাম ইয়ের সাথে, টনোর সাথে কিন্তু বাংলাদেশে এটা নিয়ে মিটিং হয়েছিল। এই জন্য এবারেরটা অনেক বেশি কাজ করে, ঠিক আছে। এবারেরটা যে নিছে সেই আমাকে বলছে আপু 2 দিন 3 দিন থেকে কাজ করে, ঠিক আছে। এই যে ম্যাডাম ডল এটা একটা লোশন, হ্যাঁ এটা একটা লোশন। এখন আমি দেখেন আমি ইউজ করতেছি, এটা কিন্তু সাথে সাথে আমার গলা হাতে ঢুকে যাবে, ঠিক আছে। দ্যাটস ওয়াই আপনার শীতে কাজ করবে, কিন্তু বডি ক্রিমগুলা আপনার ভেসে ভেসে থাকে দেখে কাজ করবে না। শীতে মানে কাজ করে, লেটে কাজ করে, ঠিক আছে। এই যে দেখেন এখন আমার গলায় একদমই মিশে যাবে। বুথ মাস্ক পাতলা স্কিনে দেওয়া যাবে, হ্যাঁ এটা FDA অ্যাপ্রুভড করা। বিশ্বাস হচ্ছে না তাই না? অনেকেই আমাকে অনেক কথা বলতেছে এত সাদা করে তাহলে এটা কি ক্ষতি করবে, এটা কি ক্ষতি করবে? বা এটা FDA অ্যাপ্রুভড করা, কেমনে বুঝাইতাম? আমি কি ক্ষতি করবে এমন প্রোডাক্ট নিয়ে কাজ করি আপনার কাছে মনে হয়? ফ্যাক্টরির ছবি দিয়ে দিচ্ছি পর্যন্ত, আমি বিশ্বাস না করলে আমি কি করব? অনেকে বলে সাদা হওয়া মানেই হচ্ছে সাদা হওয়া মানেই হচ্ছে ক্ষতি, সাদা হওয়া মানেই ক্ষতি, ফর্সা হওয়া মানেই ক্ষতি। আপনারা নিজেও জানেন না ফর্সা হওয়ার জন্য কত মানে সেফ প্রোডাক্ট আছে, সেফ। আমি নিজে সেফলি ফর্সা হয়েছি। আমি কি আমার স্কিনের 12টা বাজে ফর্সা হয়েছি? বরঞ্চ আমি আরো সুন্দর হয়ে গেছি আগের থেকে, ঠিক আছে। বরঞ্চ আমার স্কিন আরো আগের থেকে কত সুন্দর, বয়স কম হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে ইউজ করে দেখাচ্ছি ম্যাডাম ডল। দেখেন খুব সুন্দরভাবে মিশে যাচ্ছে, ঠিক আছে। দেখেন খুব সুন্দরভাবে মিশে যাচ্ছে। তো এই জন্য এটা শীতে কিন্তু অনেক বেশি কাজ করবে। এগেন চেরি যেটা, সেটা নাইট ক্রিম, ওটা মানে বডির নাইট ক্রিম, ওটা রাতে লাগাতে হয় ঘুমানোর সময়, ঠিক আছে। ঘুমানোর সময় এই দেখেন আমার বডিতে লাগাচ্ছি, মিশে গেছে, দেখেন একদম মিশে গেছে কিন্তু, হ্যাঁ মিশে গেছে। এখন যদি আপনি এটা শুকানোর পর ফুল হাতা ড্রেস পরেন বা সুইটার পরেন, তাও কিন্তু আপনার বডিতে এটা কাজ করবে। এটা শুকাতে আপনার 10 মিনিট লাগবে, মাত্র 10 মিনিট এটা শুকায় যাবে। ম্যাডাম ডল বডি ক্রিম 10 মিনিটে শুকায় যাবে, ঠিক আছে। আপু তোমার প্রোডাক্ট বাইরে কিভাবে নিব? বাইরে আমি কলকাতায় দিচ্ছিলাম, কিন্তু এখন আমি দিতে পারতেছি না আপু, কারণ এখন আমি একটু ব্যস্ত হয়ে গেছি, বাংলাদেশে দিয়ে কুলাইতে পারতেছি না। ম্যাডাম ডল হ্যাঁ অফার দিব। ওরে আল্লাহ কত ফর্সা লাগতেছে আজকে রে, এত ফর্সা লাগতেছে কেন? দেখেন দেখছেন পুরো মিশে গেছে, কিছু মাক্সি কিছু বোঝা যাচ্ছে, কিছু মাক্সি কিছু বোঝা যাচ্ছে। এখন এটা শুকায় যাবে, 10 মিনিট লাগবে, 10 মিনিট। আপনি 10 মিনিট একটু মানে খোলামেলা থাকতেই পারেন তাই না, যতই শীত থাকুক। 10 মিনিট খালি শুকানো পর্যন্ত একটু ওয়েট করবেন, জাস্ট শুকানো পর্যন্ত একটু ওয়েট করবেন। এটা কিন্তু আমি নতুনটা লাগাচ্ছি, নতুনটা মানে নিউ ভার্সনটা অনেক ফর্সা করে। দেখছেন কালার দেখেই তো বুঝতে পারতেছেন। ওল্ডটা দেখাচ্ছি, ওল্ডটা দেখালেও বুঝবেন, নতুনটা দেখাচ্ছি, নতুনটা দেখালেও বুঝবেন। এই যে এটা হচ্ছে ওল্ডটা, ঠিক আছে। নতুনটা অনেক ফর্সা করে, নতুনটার মধ্যে ওরে আল্লাহ দেখেন পুরা চেঞ্জ, ঠিক আছে। এটা একটু হোয়াইট, আর এটা কিন্তু একটু মানে ডার্ক কালার, ঠিক আছে। আর এটা একটু পাতলা বেশি, হ্যাঁ এটার থেকে এটা বেশি কাজ করে। শীতের জন্য আমরা স্পেশাল নিয়ে আসছি। এবারেরটাতে আমি অনেক কমপ্লেন পাচ্ছি, সাবু আপু বডি ক্রিম নাকি শীতে কাজ করে না, তাহলে এটা কেন কাজ করে? অনেকে জানেই না এটা লোশন, বারবার বলতেছি এটা কিন্তু লোশন, ম্যাডাম ডল লোশন, এই যে লেখা আছে লোশন, ঠিক আছে। ওকে এই যে আমার শরীরে দিলাম, এখন শুকাই গেছে, ঠিক আছে। এখন শুকাই গেছে, 10 মিনিট লাগবে। ম্যাডাম ডল বডি ক্রিমে একটা কাজ হয় যেটা কোনো বডি ক্রিমে হয় না, শুনবেন কি? যাদের হাত বুড়া, আমার হাত দেখে আমার বয়স কত লাগে সত্যি করে বলেন? আমার হাতে তো মেহেন্দির কারণে বোঝা যায় না কিছুই, মেহেন্দিটা যে কবে উঠবে আল্লাহ জানে। দেখেন আমার হাত কত বয়স লাগে বলেন, আমার হাত কত বয়স লাগে? আপু তোমার গলার সাথে মুখ মিলে না কেন? আরে মুখে এটা ওইটা মাইখা আমার মুখ সাদা হয়ে গেছে বেশি, আর কি আর করবো আপু, আমার মুখটা ইদানিং একটু বেশি সাদা হয়ে গেছে লাইভের মধ্যে এটা ওটা মাখছি যে। আপু তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। আমার বয়স কত লাগে? যাদের হাত বুড়া লাগে, যাদের হাত বুড়া লাগে, ঠিক আছে, যাদের হাত বুড়া লাগে, যাদের হাত কুচকায় যাচ্ছে, যাদের হাতের রগ বের হয়ে গেছে, ম্যাডাম ডল বডি ক্রিম আপনার ইয়াং করবে। আপু তোমার ফেসের গ্লাসি ভাবটা দেখছি, খালি আমার ফেসে আরো গ্লাসি ভাব, আজকে তো আমি অসুস্থ দেখে তাও একটু কম লাগতেছে আমার কাছে। তো দেখেন হ্যাঁ, সো এটা 16 বছর লাগে বলে, কত বছর লাগে বলেন? আমার মেয়ের হাত আর আমার হাত প্রায় সেমই আমার কাছে মনে হয়, ঠিক আছে, আমার কাছে সেমই মনে হয়। কত বয়স লাগে আমার হাত বলেন? আপু শুনেন, সবাই চায় এমন একটা বডি ক্রিম যেটা দিয়ে আমি ধবধবে ফর্সাও হতে পারবো, আবার আমার হাতের চামড়াটাকে বেবি সফট করতে পারবো, হাতটাকে ইয়াং করতে পারবো। ম্যাডাম ডল বডি ক্রিম কিন্তু আপনার এই যে চামড়াকে একদম বেবি সফট করে ফেলবে, একদম বেবি সফট, ঠিক আছে, মানে বাচ্চাদের মতো।
বাচ্চাদের মতো সফট করে ফেলবে, বাচ্চাদের মতো সফট করে ফেলবে। আপনার হাতের বয়স কমে যাবে, হাতের বয়স কমে যাবে, হাতের কুচকানো ভাব চলে যাবে, কুচকানো ভাব, রক দেখা চলে যাবে, যাদের হাতে অনেক বেশি রক দেখা যায়। ঠিক আছে, ওকে আমি এখন বলে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের ম্যাডাম ডল। 23, 16, 23 লাগলেও তো আপু 7, 5, 7, 5, 12 বছর মানে কম বলতেছেন। আমার কি বলতেছি 7, 5, 7, 5, 12 বছর কম বলতেছেন। আমার 35 এখন, ঠিক আছে, আমার এখন 35 এজ। ওকে আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের মাশাআল্লাহ মাশাআল্লাহ থু 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ম্যাডাম ডল বডি ক্রিম। ম্যাডাম ডল বডি ক্রিম এই শীতে সুপার ডুপার কাজ করবে যারা বডি ক্রিম লাগাতে পারেন না। যেমন দেখেন আমার এই বডি ক্রিমটা এখন একদম মিশে গেছে। দেখেন আমার একটা অনেক জোরে খামচি, আমাকে ঘুমের মধ্যে কে জানি খামচি দিছে, আমি বুঝলাম না কি কি যে হচ্ছে আমার কয়দিন ধরে। আসলে মানুষের নজর অনেক খারাপ। ঘুমের মধ্যেই দেখেন, দেখতে পারতেছেন এই যে ঘুমের মধ্যে, ঘুম থেকে উঠে দেখি এরকম খামচি, কি অবস্থা। কালকে আবার রাস্তায় পড়েও গেছি। আচ্ছা, সো দেখেন আমার এই শরীরে এখন কিন্তু ম্যাডাম ডল বডি ক্রিমটা ঢুকে গেছে। ঠিক আছে, এখন যদি আমি এরকম ফুল হাতা ড্রেস পরি শীতে, শীতে যদি ফুল হাতা ড্রেস পরি বা আমি যদি সুইটার পরি, তাও কিন্তু আমার এখন এই বডি ক্রিমটা আমার শরীরে ঠিকই কাজ করবে। আমার শরীরকে ধবধবে ফর্সা করবে, শরীরকে ধবধবে ফর্সা করবে। গলায় লাগাবেন, পায়ে লাগাবেন, বডিতে লাগাবেন, মুখে লাগানো যাবে না, মুখে লাগানো যাবে না। আপু তোমাকে দেখি 16-17 বছর লাগে। 16-17 বছর আমি কমু না, অনেকে বলেন, কিন্তু এটা একটু বেশি হয়ে যায়, কারণ আমার মেয়ের বয়সী কদিন পরে 16 হয়ে যাবে। ঠিক আছে, সো 16 বলবো না, বাট হ্যাঁ 25, 24, 23। ঠিক আছে আপু, ভাইয়া খামচি দিছে না, ও তো আমার সাথে ঘুমায় না, ও তো আলাদা ঘুমায়, তাহলে কে খামচি দিবে আমাকে? আপু তোমার মেয়ে দিছে না, আমার মেয়ের নখ ছোট আপু, ওর এই অভ্যাস নেই, আমার মেয়ে অনেক শান্ত। আপু ম্যাডাম ডল কি মুখে লাগানো যাবে? ম্যাডাম ডল মুখে লাগানো যাবে না, নেভার। ঠিক আছে, ম্যাডাম ডল মুখে লোভে পড়ে মুখে লাগাতে পারবেন না। ওকে, ম্যাডাম ডল বডি ক্রিম শীতে সুপার ডুপার কাজ করবে, ফুল বডি ফর্সা করবে, এবং শীতে যাদের কোনো বডি ক্রিম কাজ করে না তাদের এটা চোখ বন্ধ করে কাজ করবে। এখন বলবেন সাবু আপু কেমনে বিশ্বাস করবো আপনার কথা? কারণ এটা অলরেডি কাস্টমার আমাকে রিভিউ দিচ্ছে, আমার গ্রুপে গেলে দেখতে পারবেন। আমাদের গ্রুপে কাস্টমাররা আমাকে ব্যাড রিভিউ দিচ্ছে যে এটা কেন কাজ করতেছে, অন্য বডি ক্রিম কাজ করতে চায় না, তাহলে এটা কেন কাজ করতেছে? কারণ ইটস এ লোশন, লোশন ছাড়া কিন্তু তোমার জামাই কেন আলাদা ঘুমায়? কারণ আমাদের দুইটা বাচ্চাকে তো আমি আলাদা দিব না এখন। ঠিক আছে, কারণ ওরা তো নিজেরাই ছোট, ওরা যদি এখন আলাদা আলাদা ঘুমায় ভয় পাবে না বলেন? তো আমি একটা সাথে ঘুমাই, ও একটা সাথে ঘুমাই। ঠিক আছে, এই জন্য আপু আপু ম্যাডাম বিদেশে গেলে তো একসাথেই ঘুমাই দুজন, বহুত তো এনজয় করি লাইফে। সো বাচ্চা মানে ঘরে আলাদা ঘুমাইলে কি আর হয়? আপু বেস্ট ডায়েট, বেস্ট ছোট করবো কিভাবে? বাবু বেস্ট ফিডিং করে। আচ্ছা পরে বলতেছি, বেস্টের একটা ধামাকা প্রোডাক্ট আসতেছে আপু, এটা বাংলাদেশে কেউ দেখায় নাই, অনেক ধামাকা আসতেছে। এই জন্য তো কালকে পড়ে গেছি, পাটা আমার ভেঙে গেছে আপনাদের জন্য, আপনাদের জন্য। ডক্টর জিন করতে করতে আমি অন্য ধ্যানে ছিলাম। আর আমি এই প্রথম আমি বিয়ের পরে, এই যে এত বছর পরে আমি পড়ছি, আমি ছোটবেলায় রাস্তায় পড়ছি, এরপরে আমি জীবনে রাস্তায় পড়িনি। আমি এত বছর পরে বুড়া বয়সে রাস্তায় পড়ে গেছি। আপু বেবি হওয়ার পর কালো হয়ে গেছি, বেবি বয়স 3 মাস। আপু পরে বলতেছি, হ্যাঁ ওকে। এটার সাথে আপনারা একটা সাবান পাবেন, এটার সাথে আপনারা একটা সাবান পাবেন, কারণ আপনাকে এটা সুন্দর মতো হাত ধুয়ে লাগাতে হবে, সুন্দর মতো আপনার হাতটা ধুয়ে তারপরে কিন্তু আপনাকে এই বডি ক্রিমটা লাগাতে হবে। ঠিক আছে, বা আপনাকে গোসল করে এই বডি ক্রিমটা লাগাতে হবে। ঠিক আছে, আর আপনারা অবশ্যই হচ্ছে আপনারা এটা সন্ধ্যায়, দুপুরে আর সন্ধ্যায় লাগাবেন, দুপুরে আর সন্ধ্যায়, অথবা দুপুরে বা রাতে, দুপুরে বা রাতে বা দুপুরে বা সন্ধ্যায়। ঠিক আছে, আপনার কমেন্ট দেখে আমার হাসি পাচ্ছে, একা কেন ঘুমান, রাগ করছেন নাকি? না, কেন ঘুমাই বলছি। ঠিক আছে, আচ্ছা এখন বলে দিচ্ছি, এটা আপনারা এটার সাথে একটা সাবান পাবেন, কারণ আপনারা গোসল না করে কিন্তু আপনার শরীরে কোনো কিছুই মাখতে পারবেন না, কারণ আপনার শরীরে অনেক ময়লা আছে, মরা চামড়া আছে। হ্যাঁ, এই জন্য অবশ্যই গোসল করে আপনাকে হচ্ছে বডি ক্রিম লাগাতে হবে। হ্যাঁ, সো এই জন্য এটার সাথে আমি একটা সাবান দিব, জোস একটা সাবান দিব। এখন আমি প্রাইস বলে দিচ্ছি। ঠিক আছে, প্রাইস বললে সাথে সাথে দৌড় দিবেন। এই বডি ক্রিম শীতে সুপার ডুপার কাজ করবে, আপনার টাকা পুরা উসুল করবে। যারা শীতে খালি মানে গোসলও করেন না ঠিক মতো, যে আপু আমি শীতে ঠিক মতো গোসল করতে পারি না, এই জন্য আমার বডি ক্রিম কাজ করে না, বা আমার শরীরে অনেক ময়লা, হ্যাঁ, তাদের এই প্রোডাক্টটা সুপার ডুপার কাজ করবে। ঠিক আছে, আজকে যে কম্বোটা দিব আমি অনেক চিন্তা করে কম্বোটা করছি, যাতে আমার সোনামণি আপুরা শীতে ধবধবে ফর্সা হইতে পারে। হ্যাঁ, যতই গোসল না করে থাকুক, যদি আমি যেমন আজকে 5 দিন হবে আমি গোসল করি না, জানেন, বিশ্বাস করেন সত্যি আমার মানে এমন শীত লাগে, আমার দাঁত কাঁপা শুরু হয়ে যায়। আমি 5 দিন হবে, আমি এত বকর বকর করতেছি, আমি আপনাদেরকে এত কিছু দেই, এত সুন্দর বানাই দেই, আমি নিজেই আমি এত মুখে বড় বড় কথা বলি। ঠিক আছে, যে প্রতিদিন হাত ধুইতে হবে, প্রতিদিন মুখ ধুইতে হবে, সে মেয়ে নিজেই 5 দিন গোসল করতেছে না, আমি 5 দিন গোসল করি না। ঠিক আছে, সত্যি কথা। ওকে, তো এখন বলে দিচ্ছি,
যে সাবানটা দিব এই সাবানটা আপনি গোসল ছাড়াও লাগাতে পারবেন। মনে করেন জাস্ট হাতটা ধুয়ে ফেললেন, ঠিক আছে, জাস্ট হাতটা ধুয়ে ফেললেন, গলাটা ধুয়ে ফেললেন, পাটা ধুয়ে ফেললেন, দ্যাটস ইট। মানে রেগুলার একবার। কি রে সাবানটা পাইতেছি না গিল্লিগা, দাঁড়ান সাবানটা বুঝতেছি। এটার সাথে আমি মাখন সাবান দিব, মাখন সাবান দিব, কিন্তু মাখন সাবান আমি নতুনটা দিতে হাইতাম না, আপনাদেরকে পুরাতন ভার্সনটা দিব, ঠিক আছে, এজন্য দাম কমে পাবেন। এই যেটা হচ্ছে নিউ ভার্সনটা, হ্যাঁ এটা নিউ ভার্সন আমাকে মানে আমার কাছে খুব কম আছে, এজন্য আমি কম্বো দিতে পারবো না, ঠিক আছে। এটার ওল্ড ভার্সনটা দিব, ঠিক আছে। ওল্ড ভার্সনটা আমার খুঁজে পাইতেছি না কেন। আপু ডিএলএক্স ক্রিম আনো, আরে আনবো রে আপু জান, সোনামণি আপু। ডিএলএক্স যদি এখন আমি 4D দেই পরে আপনি আমাকে গালি দিবেন, বলবেন কি আপু 5D আমি নিলাম না কেন, আমাকে 4D কেন দিলেন, কারণ 5D তো মানুষ পুরো পাগল হয়ে যাবে, জানেন না। না এটা দিব না, এটা কম আছে, এটারই তো আপু ওল্ড ভার্সন, এটাই তো ওল্ড ভার্সন। এটা যে কেমন করে দেখছেন, এই যে ডিএলএক্স ক্রিমও এমন করবেন আমি জানি, এই জন্য তো আমি ডিএলএক্স 4D আর আনি নাই, ডিএলএক্স 5D আনতেছি, কারণ আমি জানি আমি যদি এখন 4D সেল করি, যে এটা যদি সেল করি সিরিয়াসলি 5Dর জন্য মানুষ আফসোস করবে, 5Dর জন্য মানুষ আফসোস করবে। আমি 5 দিন গোসল করি না, আমার অনেক বাপু শীত লাগে, আমি কাঁপি। দেখেন না আমার চুল দেখে তো বোঝা যাচ্ছে, চুল পুরো কাকের ঠ্যাং বকের ঠ্যাং হয়ে আছে, এই দেখেন, ঠিক আছে, চুল দেখে বোঝা যাচ্ছে, কিন্তু কালকে গোসল করব। আপু এটা দিব না, এটাও আমার কাছে কম আছে, এটারই তো ওল্ড ভার্সন এটা। আচ্ছা শুনেন, আপনারা যে ডিএলএক্স করেন, হ্যাঁ ডিএলএক্স 4D ভাইরাল হয়েছে দেখেই তো ডিএলএক্স 5D আনতেছি, তাই না? তেমন এটা ভাইরাল হয়েছে দেখেই তো এটা আনতেছি, ঠিক আছে। আচ্ছা যান, আমি এটাই দিচ্ছি, ওকে খুশি সবাই, খালি আমাকে ধরছেন, এখন আমার নতুনটাই দিতে হবে। আচ্ছা ঠিক আছে এটাই দিচ্ছি, ওকে এটাই দিচ্ছি, কিন্তু না এটা দিলে আমার লস, এটা নতুনটাতে আমার টাকা বেশি খরচ হয়েছে, কারণ এটাতে আমি বেশি মানে ফর্সাকারী ইনগ্রিডিয়েন্টস বেশি দিচ্ছি, ঠিক আছে, সত্যি কথা। মানে আপডেট মানেই কিন্তু আপু নতুন কিছু, ঠিক আছে। যেমন আইফোন যেমন আপডেট হলে একটু বেশি মানে ঝাক্কাস থাকে, ওইরকম মানে আপডেট জিনিস কিন্তু একটু বেশি পাওয়ারফুল থাকে। আমার খালি লস করার ধান্দায় থাকে আপুরা। আচ্ছা ঠিক আছে ওকে, এটার প্রাইস হচ্ছে 1000 টাকা। হ্যাঁ কত টাকা মডারেটর একটু বলো তো, এটার প্রাইস কত? মাখন সাবান আমার সত্যি আজকে অনেক লস হয়ে যাবে, আপনারা আমার আজকে যদি এই অফারটা না নিতে পারেন আমার কোনো দোষ নেই, আজকে আমি পুরা মানে পানির দামে প্রোডাক্ট দিব, পানির দামে। মডারেটর এটার দাম কত? মাখন সাবান হ্যাঁ দিচ্ছি তো, দেখছেন আপনাদেরকে কত ভালোবাসি, আমার হরান আপুদের কথা আমি শুনছি, ঠিক আছে। সিরিয়াসলি আমি এটাই দিতাম, আমি কিন্তু ওল্ডটাই দিতাম, ঠিক আছে। আচ্ছা ওল্ডটা আমি গিফট দিয়ে দিব ফিউচারে, ওল্ডটা আমার কাছে বেশি নাই অবশ্য, আমি গিফট দিব না, ঠিক আছে ওকে। আচ্ছা বলেন কত টাকা একটু বলেন তো, এটা কত টাকায় সেল করছি আমি আজকে? আপনারা অনেক জিতবেন, সত্যি কথা অনেক জিতবেন। এটা আমার নতুন ধামাকা মাখন সাবান, 1K হয়ে গেছে, চিন্তা করেন। সব লাল বাতি জ্বালানো আপুরা চলে আসছে, যে আমার লাল বাতি জ্বালাবে আজকে, চাপ আপুরা আজকে লস করাবে। প্রাইস বলতে পারতেছে না মডারেটর, 900, এতগুলা মডারেটর রাখছি তাও বলে হয় না, জানেন আমার এখন 100 জনের উপরে এমপ্লয়ি, তাও বলে আপনাদের হয় না, কি ঝামেলায় পড়ছি। এমপ্লয়ীদের বেতন দিতেই তো আমি একদম কাহিল হয়ে যেতেছি। আচ্ছা ওকে, এটার দাম হচ্ছে 1000 টাকা, ঠিক আছে 1000 টাকা। আর ম্যাডাম ডল বডি ক্রিমের প্রাইস কত জানেন? ম্যাডাম ডল বডি ক্রিমের প্রাইস হচ্ছে 1700 টাকা। 1700 আর 1000 2700 টাকা হয়, কি বলতেছি 1700 আর 1000, হ্যাঁ 1700 আর 1000 2700 টাকা হয়, ঠিক আছে, হ্যাঁ 2700 টাকা হয়, 1700 আর 1000 2700 টাকা হয়, ঠিক আছে। আপনারা পাচ্ছেন 1950 টাকা, 1950 টাকায়। আমি এটা দিতামই না জানেন, জীবনেও না, আমার মাথা সেট করে আমি আসছি যে আমি পুরাতন ভার্সনটা দিব, পুরাতন ভার্সনটা গিফট হিসেবে দিয়ে দিব, ঠিক আছে, গিফট হিসেবে, যে বডি ক্রিমের সাথে এটা একটা গিফট, ঠিক আছে। কিন্তু দেখেন কেমনে আমি আপনাদের রিকোয়েস্টটা রাখলাম, ঠিক আছে, নতুন ভার্সনটা দিছি, এই সাবান ইউজ করে সারা জীবন আমাকে মনে রাখবেন আপনারা, সারা জীবন। আর এই সাবানটা কিন্তু, এই বাটার সাবানটা কিন্তু 10 বছরের বাচ্চারা ইউজ করতে পারবে। 2000 দিই নাই আপু, আরো কমে দিছি, 1950 টাকায় দিছি, তাও খুশি হন নাই? তাহলে 2000 টাকা দেন আপু, ঠিক আছে 2000 টাকা দেন আপু। গলা ঘাড় বগল প্রাইভেট পার্টের কালো দাগ দূর করতে কি ব্যবহার করব? এটাতে চলে যাবে,
এই সাবানটা তো জোস, এটা আমার এখন রাইট নাও ভাইরাল সাবান, এটা আমার রাইট নাও ভাইরাল সাবান, ঠিক আছে। বরফ সুন্দরী বডি কম্বো, বরফ সুন্দরী বডি কম্বো, ঠিক আছে, বরফ সুন্দরী বডি কম্বো, এটা রাইট নাও আমার ভাইরাল একটা প্রোডাক্ট, ঠিক আছে। এত সুন্দর সুন্দর হাতে চুরি পরবো না তা কি হতে পারে? বডি ক্রিমটা দেওয়ার পর দেখছেন কেমনে মিশে গেছে, আমার স্কিন পুরো খেয়ে ফেলছে, আমার স্কিন পুরা খেয়ে ফেলছে। তাহলে কাজ করবে না কেন? 100% কাজ করবে। কিন্তু বডি ক্রিম যেগুলো একটু মোটা সেগুলো কিন্তু শীতে কাজ করতে চায় না, এটা আপনাকে মানতেই হবে, কারণ এই যে জামার সাথে লেগে যায়, ঠিক আছে। আমার পা ছিলে গেছে কালকে, আমার পায়ে আমি মলমই দিতে পারতেছি না, মলম দিলেই মুছে যায় আর জলে, ঠিক আছে, এমন একটা কথা। সো এই জন্য এই লোশনটা আপনার শরীরে ঢুকে যাবে এবং কাজ করবে, ঠিক আছে। সো আপনি সবসময় লোশন লাগাবেন সোনামণি আপুরা, আপনারা শীতে লোশন লাগাবেন ফর্সার জন্য, এটা লোশন, এটা কিন্তু লোশন, ঠিক আছে। আপু এটার সাথে ফেসে কি ইউজ করব? ও ভালো কথা, এই বডি কম্বোটা কিন্তু বডি অনেক বেশি সাদা করে ফেলবে। সো আমি আপনাকে একটা টেকনিক শিখাই দিচ্ছি, সাবানটা মুখে লাগাই ফেলবেন, সাবানটা মুখে লাগাই ফেলবেন, আর মুখের জন্য আলাদা একটা নাইট ক্রিম নিয়ে নেবেন, সেটা হচ্ছে নোরা সুলতানা, নোরা সুলতানা, ঠিক আছে। আপু শুধু সাবানে অফার দাও, সাবানে অফার কালকে পর্যন্ত ছিল শোনা, মানে আর আই হাইতাম না, আর আই হাইতাম না, কারণ এটা আপু শুনেন, এটা কিন্তু মানে ঈদের জন্য আমি অনেক পাওয়ারফুল ভাবে আনছি, ঠিক আছে। এই সাবান ইউজ করলে আপনি মজা বুঝতে পারবেন। এই সাবান ইউজ করার কারণে আমার মুখের সাথে গলা মিলতেছে না আজকে 3 দিন ধরে। আপু শুধু লোশনটার অফার দাও না। আপু আপু অফারটা কতদিন থাকবে? অফারটা 24 ঘন্টার জন্য থাকবে, অনলি 24 ঘন্টা, 24 ঘন্টার বেশি রাখতে পারবো না, ঠিক আছে। 24 ঘন্টার বেশি কিন্তু রাখতে পারবো না, 24 ঘন্টার জন্য থাকবে। আপু বেস্ট একটা ফেস ক্রিম সাজেস্ট করো। কালা থেকে সাদা হওয়ার ক্রিম নোরা সুলতানা, যদি কালো থেকে ফর্সা হতে চান বা স্কিনকে ফর্সা করতে চান তাহলে নাইট ক্রিম নেবেন। আর যদি মাস্ক বলেন যে না আমি নাইট ক্রিম কিনবো না, আমাকে একটা মাস্ক দেন যে মাস্কটা ভাইরাল, বাইরের দেশের ছেলেমেয়েরা ধবধবে সাদা হওয়ার জন্য ইউজ করছে, সেটা হচ্ছে আমাদের ভূত মাস্ক, ঠিক আছে। ভূত মাস্ক, ভূত মাস্ক ইউজ করলে বুঝবেন মজা কারে বলে, জীবনে একবার যদি লাগান আপনি মজা বুঝতে পারবেন, ঠিক আছে। আপু ইউ আর টু কিউট, ইউর প্রোডাক্ট ইজ বেস্ট অ্যান্ড তোমার রিপিট কাস্টমার। ওয়াও পূজা বিশ্বাস আপু, আপনি কি কলকাতার দিদিমণি নাকি? ওয়াও আপু, আপনাদের সাথে তো আমার দেখাও করা কবে যে হবে আল্লাহ জানে। আপু আপু যে মাখন সব নিয়ে ফেললাম এখন কম্বোতে, আপু আলাদা নিয়ে নেন, সাবান তো লাগেই। আপু শুনেন, সাবানের বেলায় কিপটামি করবেন না। হ্যাঁ আমার হাজবেন্ডের মতো মানে আপনাদের ভাইয়ার মতো অনেক কিপটা আপু আছেন আমি জানি, ঠিক আছে। সো আপনারা কখনোই হচ্ছে সাবান নিয়ে কিপটামি করবেন না, ঠিক আছে, কারণ সাবান কিন্তু গোসলের জন্য লাগেই। সো আপনি এমন সাবান নেবেন যেটাতে আপনি সুন্দর হতে পারবেন। আপনি কেন হ্যান ত্যান হাবি জাবি সাবান দিয়ে গোসল করবেন? সময় কাজে লাগান, ঠিক আছে, সময়টাকে কাজে লাগানো। পা ব্যথা করতে আছে, এই জিন জিন করে করে আমার পাটা আমি একদম ভাঙ্গা ফেলছি। ভালো হয়েছে আমার পা ভাঙ্গে নাই, আর এটা তো পা ভাঙ্গেই যেত, আপনাদের দোয়া আছে, কারণ যেভাবে আমি পড়ছি মানে পা মচকায় যেত। আপু মেস্তার কিছু আছে? আল্লাহ আপনি জানেন না মেস্তার জন্য যে আমি টিকটকের ভাইরাল চুম্মা দেওয়ার মতো প্রোডাক্ট নিয়ে আইছি একদম। এটা আপনি খালি রেগুলার চুম্মা দিবেন, সকালে একবার চুম্মা দিবেন, রাতে একবার চুম্মা দিবেন, সেটা হচ্ছে আমাদের এটা, ঠিক আছে, স্বর্ণকুমারী। 100% মেস্তা চলে যাবে, মেস্তার নাম গন্ধ থাকবে না, মেস্তার নাম গন্ধ থাকবে না, চ্যালেঞ্জ, মেস্তার নাম গন্ধ থাকবে না, ঠিক আছে। আমাদের স্বর্ণকুমারী ভূত মাস্ক খুবই ভালো, কারণ আছে আপু, কারণ আছে, এটা FDA অ্যাপ্রুভড, ঠিক আছে। যে পিছনে জানেন কিছু স্টুপিড মার্কা কিছু কমেন্ট দেখলে আমার খুব হাসি পায়, কিন্তু এগুলো নিয়ে আসলে সময় নষ্ট করতেছি না। বলে কি উনি মনে হয় এগুলোর নকল বানাইছে, এগুলো তো বাইরের দেশে কোথাও দেখি নাই। ভাই তুই এত কথা বলস কেন? পিছনে তো এই যে কোম্পানির অ্যাড্রেস দেওয়া আছে, যা জিজ্ঞেস কর কেন অ্যাবিলিটি নাই থাইল্যান্ডে যাওয়ার, থাইল্যান্ডে তো এখন সবাই যেতে পারে। আর এত কিছু দরকার কি? ফোন নাম্বারও বের করে ফোন দেওয়া যায়, ঠিক আছে। ফোন নাম্বার বের করে ফোন না যে আমি কার্ড থেকে নিছি। হ্যাঁ কার্ড, ও কোরিয়ার কথা বলতেছে, এই যে এটা নিয়ে কমেন্ট করতেছে, আমি হাসতে হাসতে মরে গেছি। বলে কি মরি নাই, মানে মরে যাচ্ছিলাম আর কি, ঠিক আছে। বলে কি যে আমার ভাই কোরিয়াতে থাকে, এটা মনে হয় উনি চক বাজার থেকে বানায় আনছে, এগুলো তো কোরিয়াতে নেই। ভাই এগুলো তুই কোরিয়াতে দেখবি কোথেকে? এটা তো আমার জন্য বানাইছে কোরিয়াতে, কিন্তু এই যে কোম্পানির অ্যাড্রেস দেওয়া আছে পিছনে, কোম্পানির অ্যাড্রেস দেওয়া আছে কোম্পানি। ও ভালো কথা, এটার সাথে তো আমরা কোরিয়াতে গিয়ে দেখাও করছি, ছবি তুলছি। কোরিয়ার কোম্পানি থেকে মানুষ বাংলাদেশে আমাদের জন্য আসে, ঠিক আছে। হ্যাঁ তুই জানে না আমি কি, ঠিক আছে, মানে হঠাৎ মনে আমাকে দেখছে। আপু আগে অসাধারণ প্রোডাক্ট, থ্যাংক ইউ আপু। বুঝি ভাইটা আপু না, আপু নোরা সুলতানা অফার দাও। আপু না আপু বাবা স্বর্ণকুমারী না, আমি হাঁটতাম না। মুখে ছোট ছোট দানার মতো ব্রণ, কি করব? ছোট ছোট দানার মতো ব্রণ হলে সেটাকে পার্মানেন্ট বের করে ফেলবেন। আপনি রূপের পানি সপ্তাহে 3 দিন এভাবে স্প্রে করবেন, এভাবে সপ্তাহে 3 দিন। 3 দিনের বেশি কিন্তু স্প্রে করা যাবে না, বারবার বলতেছি। মুখের দানাগুলোকে ঘাট ধরে বের করে ফেলবে, আপনার নতুন করে মুখে আর দানা হবে না, লুকানো দানাগুলো বের হয়ে যাবে। মানে যেটা দেখা যায় সেটাও চলে যাবে, আবার যেটা লুকায় আছে কিছুদিন পর পর হয় সেটাও চলে যাবে, ঠিক আছে। আপু আমার মতো ছোট ছোট লাল তিল, আপু ছোট ছোট লাল তিল, কালো তিল, মেস্তা চলে যাবে। সরি ভূত মার্কস না, সরি স্বর্ণকুমারী, ঠিক আছে স্বর্ণকুমারী।
আপু আপনাকে আমার অনেক সুন্দর লাগে, এটা তো প্রবলেম, আমাকে সুন্দর লাগে দেখি তো প্রবলেম। আপু অন্যান্য মানুষটা খালি আমার গুতা গুতি কাতু কুতু, ভাই আমি 2 বাচ্চার মা, আমার এত কাতু কুতু দিলে আমি তো রেগে যাই, ঠিক আছে, আমার পিছনে লাগেই থাকে, আমার পেটের মধ্যে কাতু কুতু দিতেই থাকে। আপু ভূত মাস্ক অফার দেন আপু। না আপু আর 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 কোনো অফার নাই, আমি হাইতাম না। আপু কয়বার করতে হবে, কি কয়বার করতে হবে হুমায়রা আপু? আপু পার্মানেন্ট ফর্সা করার জন্য বুচি মাস্ক কয়টা ইউজ করতে হবে? পার্মানেন্ট বুঝি নাই, ভূত মাস্ক, আচ্ছা হ্যাঁ ভূত মাস্ক আপনি যদি আজকে লাগান, হ্যাঁ ভূত মাস্ক আপনি যদি আজকে লাগান, আজকে দেখবেন আপনার ফেস বা বডি আগের থেকে 2 শেড বেশি ফর্সা লাগতেছে, কিন্তু আপনি চাচ্ছেন আরো ফর্সা হইতে, মানে ওইটা দেখে আপনি পাগল হয়ে গেছেন, ওয়াও আমি এত সাদা হয়ে গেছি, তো আমি আরো সাদা হবো, আরো সাদা হবো, ঠিক আছে, তাহলে আপনি আবার মাখবেন সামনের সপ্তাহে। ওকে, এভাবে করতে করতে আপনি দেখবেন একটা টাইমে গিয়ে আপনি একদম ইনজেকশন দেওয়ার মতো হোয়াইট হয়ে গেছেন। এখন আপনি কতটুকু হোয়াইট হতে চান আই ডোন্ট নো, ঠিক আছে। আবার যদি বলেন আপু আমি সারা জীবন ফর্সা থাকতে চাই, আপনি সপ্তাহে একদিন মাখলে আমার মনে হয় পৃথিবীর এমন কোনো মানুষ নেই যে এটা কিনতে পারবে না, এটার দাম অনেক কম, এটার দাম অনেক কম, আর সপ্তাহে একদিন লাগালে আপনি মিনিমাম 2 মাস লাগাতে পারবেন মিনিমাম, ঠিক আছে। ভূত মাস্ক যদি এতটাই ফর্সা করে তাহলে তো আর আমাদের ক্রিম কেনা লাগবে না আপু, এটা এক একজনের হচ্ছে চয়েস, ঠিক আছে। অনেকে আছে নাইট ক্রিম দিয়ে ফর্সা হতে চায় না, যে আপু আমার নাইট ক্রিম লাগাতে ভাল লাগে না, আপনি আমাকে এমন একটা কিছু দেন, এরকম ভাইরাল একটা কিছু দেন যেটা বাইরের দেশে অলরেডি মেয়েরা মানে সাদা হওয়ার জন্য মাখছে, ঠিক আছে। এটা তো আর আমার কথায় ভাইরাল হয়নি, আমি তো দেখাইছি, ভিডিও দেখাইছি আপনাদেরকে। তো এই টাইপের প্রোডাক্ট অনেকেই চায়। আবার অনেকে আছে কি জানেন, অনেক বড় লোক কাস্টমার আছে এটাও মাখবে, আবার নাইট ক্রিমও মাখবে, যে আমি একদম এমন সুন্দর হমু যে আমাকে দেখে সবাই উল্টাই ফুলটাই যাবে, এরকম যদি চান যে না শুনেন সুন্দরের শেষ নাই, আপনি কতটুকু সুন্দর হইতে চান আমি তো জানি না, ঠিক আছে। আপনি যদি অনেক একদম মানুষকে পাগল করে ফেলার মতো সুন্দর হইতে চান, যে দেখবে সেই উল্টাই যাবে আপনাকে দেখে, এত সুন্দর কেন, এই মেয়েটা এত সুন্দর হয়েছে কিভাবে, তাহলে অনেকে কি করে নাইট ক্রিমও মাখে। সপ্তাহে একদিন আমরা ওই যে ফেসিয়াল করি না, আমরা তো পার্লারে গিয়ে ফেসিয়াল করি, এটা তো ফেসিয়ালের মতোই, সপ্তাহে একদিন জাস্ট এই মাস্কটা মাখতে হয়, ভূত মাস্ক। এই মাস্কটা ইউজ করলে আপনারা পার্লারের নাম ভুলে যাবেন, জীবনে পার্লারে গিয়ে ফেসিয়াল করবেন না, ঠিক আছে। আপু পুরাতন মাখন সাবান আমাকে একটা গিফট করে, আমি গিফট করব এখন না, কোনো অকেশনে করব, ঠিক আছে। ফেস খুব স্পট কোন স্বর্ণকুমারী আপু? ফেসে যে কোনো স্পট একদম জাদু করে গায়েব হয়ে যাবে, সেটা হচ্ছে আমাদের স্বর্ণকুমারী নেবেন। স্বর্ণকুমারী দিয়ে যদি আপনার দাগ না যায় আমি আমার নাম পাল্টাই ফেলবো, ঠিক আছে। বললাম না সাবুর জায়গায় বাবু সব দিয়ে দিব, সাবুর জায়গায় বাবু সব দিয়ে দিব। ওন্না দিতে পারতেছি না, ওন্না খালি বারবার পড়ে যাচ্ছে। অনেকদিন পর একটু ভদ্রভাবে লাইভে আসছি, আমার জামাই অনেক খুশি আজকে আমাকে দেখে। আপু তোমার পেজ থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। আপু আমি পাঠাই নাই, আমি কেন পাঠাবো, আমি কাউকে রিকোয়েস্ট পাঠাই না আপু, আমি জীবনে আমার জামাই রে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই নাই ফেসবুকে। আপু প্রাইস কত মাস্ক? আপু প্রাইস কত বলছি, এটার প্রাইসটা হচ্ছে ভুলে গেছি আপু, একটু ইনবক্স করেন। এটা কিন্তু মানে আমি অফার দিছিলাম তো ভুলে গেছি। এটা যারা কিনবেন আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম, মেস্তার জন্য, লাল তিল জন্য, কালো তিলের জন্য, ফর্সার জন্য আপনি অন্য কোনো মাস্ক বা অন্য কোনো নাইট ক্রিমের দিকে তাকাবেন না। এটা একটা নাইট ক্রিম, এটা একটা নাইট ক্রিম, কিন্তু এটা একদিন পর একদিন লাগাতে হয়, মানে রেগুলার লাগানো যাবে না, এতই পাওয়ারফুল। আজকে লাগাবেন কালকে লাগাবেন না, এভাবে 3 দিন লাগাবেন, সপ্তাহে 3 দিন। হ্যাঁ আপু ভূত মাস্ক নিয়েছি, আবার স্বর্ণকুমারীও নিয়েছি, খুব ভালো কাজ করে, ওয়াও। বিফোর আফটার দিবেন মমো আপু জান, ঠিক আছে। নতুন নতুন প্রোডাক্টগুলো একটু বিফোর আফটার দিবেন সোনামণি আপু, তাহলে কিন্তু আমি আপনাদেরকে গিফট দিব। এগুলো আমার কষ্টের ফল, এগুলো আমার অনেক কষ্টের ফল, জানেন না, আমার পা ভেঙে গেছে এগুলোর জন্য কালকে, ঠিক আছে। আপু ফর্সের কম্বো চাই, মোট দাম কত আপু? ইনবক্স করে ফেলেন। হ্যাঁ পাপায়া ক্রিম ইউজ করি আমি, কি ফেসে ভূত মাস্ক? কিসের পাপায়া ক্রিম? বাবারে বাবা, উফ বুঝছি, চাইনিজ পাপায়া ক্রিমের কথা কইতাছে। আপু আমি কিছু জানি না, আপনার কোনো কাজ না হইলে আমি কিন্তু কিছু জানি না, আপনি রিস্ক নিয়ে নেবেন। অন্য পেজ থেকে যারা আমার কাছে আসছেন, অন্য পেজ থেকে যারা আমার কাছে আসেন, অন্য পেজ থেকে যারা হাবিজাবি ক্রিম টিম মেখে আমার কাছে আসেন, নিজ দায়িত্বের প্রোডাক্ট নেবেন, ঠিক আছে। এগুলো খুব ভেজাল্লা পাবলিক, খুবই ভেজাল্লা পাবলিক। এই পেজ থেকে ওই পেজ থেকে কিনে টিনে স্কিন নষ্ট করে আমার কাছে আসে, আর মানে চাই যে একদম জাদু করে আমি সুন্দর করে দিব, ঠিক আছে। সো একটু ধৈর্য রেখে মাখতে হবে। আমার প্রোডাক্ট মেখে এমন কোনো মানুষ নেই যে সুন্দর হয় নাই, কিন্তু হ্যাঁ আপনার একটু টাইম লাগবে, যেহেতু আপনি আজে বাজে প্রোডাক্ট স্কিনে মাখছেন। এই জন্য আমি সুদিং জেল আনছি, আমি কিন্তু এমনি এমনি কোরিয়া থেকে সুদিং জেল আনি নাই। এই যে এটা জাদু জেল, জাদু জেল নষ্ট স্কিন আধা ঘন্টার মধ্যে ঠিক করে ফেলবে, পাতলা স্কিন আধা ঘন্টার মধ্যে দেখবেন রিপেয়ার করে ফেলতেছে। সো এই জন্য আমি জাদু জেল নিয়ে আসছি, যারা হাবিজাবি ক্রিম মেখে স্কিন নষ্ট করে ফেলছেন, কারণ আমি জানি যে আমার কাছে তো আসবেই, ঠিক আছে। এসব কাস্টমার আমার কাছে আসবেই যারা বিভিন্ন পেজ থেকে ধরা খেয়ে আমাকে চিনছে, বিভিন্ন পেজ থেকে ধরা খাইছে। আমি জানি যে এই ধরনের কাস্টমার আমার আসেই, মানে 20% হইলেও আসছে, ঠিক আছে। এই জন্য ভাই আমি কোরিয়া থেকে এত কষ্ট করে এত দামি একটা জেল নিয়ে আসছি, জাদু জেল, যে আমি কোনো রিস্ক নিব না। হ্যাঁ
এটা ইউজ করলে দেখবেন আপনার সব প্রোডাক্ট স্যুট করতেছে, আমাদের প্রোডাক্ট স্যুট করতেছে, ঠিক আছে। জাদু জেল, জাদু জেল আপু, দাঁত সাদা করার প্রোডাক্ট এখন আমি আনমু, সব কিছু আইনা দিমু। আর আমার এখন আমার পাটা ভেঙে ফেলমু, তাই না? আমার পা ভাঙছি, এখন আমি হাত ভেঙে ফেলমু। আপু লম্বা হওয়ার প্রোডাক্ট দেন, ব্রেস্ট টাইটের প্রোডাক্ট, ব্রেস্ট টাইটের একটা জোস জিনিস পাইছি, দেখাবো না। আপু অর্ডার করতে পারছি না আপু, স্কিন নষ্ট হয় নাই, আমি ওইটা ইউজ করতেছি আপু। ভূত মাস্ক কি ওইটা ইউজ করতে আপু? হ্যাঁ পারবেন, কোনো সমস্যা নাই আপু। ব্রন উঠে কি করব? ব্রন রিমুভ করে যদি ফর্সা হতে চান তাহলে আমি বুঝলাম না, ভিউয়ার তো মানুষের কমে, আমার ভিউয়ার বাড়তেছে কেন? আমি যাবো না, কয়টা বাজে? আল্লাহ, হাই আল্লাহ, 1.5K দেখতেছে আমারে। কি আমাকে কি লাইভ চলাকালীন অনেক সুন্দর লাগতেছে নাকি? শুরুতে তো আমাকে মরা মরা লাগতেছিল, যেহেতু আমি অসুস্থ ছিলাম, ঠিক আছে। আমার আপু জানদেরকে দেখে আমার স্কিনটা একদম চাঙ্গা হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। আপু সাউন্ড শোনা যায় না, কি বলে? সাউন্ড শোনা যাচ্ছে না আপু, কিছু বলেন প্লিজ। এই তো বলতেছি, সো এই পুতুল স্কিন ট্রিটমেন্ট লাগাবেন যাদের মুখে ব্রণ আছে, দানা আছে, এগুলাকে রিমুভ করে, দাগ রিমুভ করে ফর্সা হতে চান। ব্রণের প্রোডাক্ট আমার কিন্তু একটাই, মানে ব্রণ গায়েব করে ফর্সা হওয়ার প্রোডাক্ট কিন্তু একটাই, বারবার বলতেছি, আপনার মাথা নষ্ট হবে না। কোনটা রেখে কোনটা নিবো আপু, কোনটা রেখে অন্য পেজে খালি এটা দেখাই সেটা দেখাই, আমি কিন্তু এরকম না, আমি কিন্তু বারবার প্রোডাক্ট চেঞ্জ করি না। আমাদের ব্রণের প্রোডাক্ট একটাই, যেটা 10 ইউজাররা পর্যন্ত ইউজ করে, 12 বছর থেকে সবাই ইউজ করতে পারে, 12 বছর থেকে সবাই ইউজ করতে পারে আমাদের পুতুল স্কিন ট্রিটমেন্ট। এটা মালয়েশিয়ার একটা প্রোডাক্ট, এটা মালয়েশিয়ার একটা প্রোডাক্ট, পুতুল স্কিন ট্রিটমেন্ট। পুতুল স্কিন ট্রিটমেন্ট আপু, পুতুল স্কিন ট্রিটমেন্ট সম্পর্কে একটু বলো, এটা নিয়ে বলতে গেলে আমার গলা শুকিয়ে যায় আপু। এটা হচ্ছে একটা ডে ক্রিম, একটা নাইট ক্রিম, একটা দিনে লাগাতে হয়, একটা রাতে লাগাতে হয়। এটা ইউজ করলে আপনার স্কিনটা আমার মতো চকচকে হবে, ব্রণ চলে যাবে, আপনার মুখে ব্রণের নাম গন্ধ থাকবে না, নাম গন্ধ, কেউ মানে কখনো বিশ্বাসই করবে না যে আপনার মুখে ব্রণ ছিল। হ্যাঁ মানে একদম গোপন থাকবে। মনে করেন আমার মুখে যে ব্রণ ছিল, দেখে মনে হয় যে আমার মুখে ব্রণ ছিল, আমি তো ছবি না দিলে আপনারা বুঝতেনই না যে সাবু আপুর মুখেও ব্রণ হয়। এত সুন্দরী মেয়ের মুখেও ব্রণ হয়? রিয়েলি? পিম্পল, পিম্পল দেখলেই কিন্তু আমরা একটু হাসি যে পিম্পল হইছে, ঠিক আছে। যেমন আমার মুখে যখন আগে ব্রণ হইতো, আমার জামাই কি করতো জানেন? সত্যি কথা বলি, আপনার ভাইয়া কি করতো, সিনেমায় দেখতাম নায়করা চোখে তাকায় কথা বলে, চোখে তাকায় তাকায় কথা বলে, তাই না? আর আমার মুখে যখন পিম্পল হইতো, তখন আমার জামাই খালি পিম্পলের দিকে তাকায় তাকায় কথা বলতো, আর বলতো পিম্পল হইছে, খালি লজ্জা দিত, ঠিক আছে। এই লাভ ম্যারেজ করছি দেখি এমন হয়েছে, অ্যারেঞ্জ ম্যারেজ হইলে জীবনও মানে লজ্জার খাতিরে হইলেও মানে বলতো না, ঠিক আছে। তো এই যে লাভ ম্যারেজে একটা ঝামেলা, মানে লজ্জা শরম থাকে না, ঠিক আছে, এমন একটা কথা, লজ্জা শরম থাকে না, সামনেই বাথরুমে যাই, সবকিছু সামনেই, ঠিক আছে, এরকম আর কি। তো আমার পিম্পল দেখে আগে ও হাসতো, রিয়েলি। মুখের সামনে চোখ দেখে তুই কথা বল, চোখের দিকে তাকা, চোখের দিকে তাকাবে না। সিনেমায় তো দেখি চোখের দিকে তাকায় তাকায় নায়করা কথা বলে, আর ও খালি আমার পিম্পলের দিকে তাকায় থাকতো আর হাসতো, পিম্পল, ঠিক আছে। তো এরকম আপনার মুখে, আমার মুখে যে পিম্পল ছিল, এটা তো আপনারা মানে আমাকে দেখে মানে বিলিভই করবেন না যে সাবু আপুর মুখে বলে পিম্পল ছিল। আমি ছবি দিছি দেখে আপনারা কিন্তু প্রমাণ পাইছেন, ঠিক আছে। তেমন আপনার নাম ও নিশান থাকবে না, আপনার মুখে পিম্পলের একটা নাম নিশান থাকবে না, ঠিক আছে। কালো ছেলের প্যাকেজ ভালো, বুঝি নেই। কালো ছেলের প্যাকেজ কি বুঝি নেই আপু। নাপোলি ফেস ওয়াশে অফার দেন প্লিজ। না আপু পারবো না আপু, ব্রণের জন্য আমাকে নাপোলি ফেস ওয়াশ 2 জেল, হ্যাঁ ওটাও ঠিক আছে। হ্যাঁ এটা ছেলেরা কত ইউজ করছে জানেন, এটা ছেলেরা কত ইউজ করছে বলার বাইরে। আমার কথা শুনে কি হাসি পাচ্ছে? একটু বেশি পাকনামি কথা বলতেছি, জায়গা মাইয়া বড় হয়ে গেছে। আপু হাইট গেইন প্রোডাক্ট 1 নম্বরটা না পেলে অন্যটা এনে দাও, অন্যটা কাজ করবে না। হুদাই আমি কেন আনবো, ওইটাই আনবো, ধৈর্য রাখেন, ঠিক আছে। তোমার দই উপটান নিলেও ব্রণ চলে যায়? রিয়েলি? দই উপটানে ব্রণ যায় কি জানি, অনেকে বলে অবশ্য আপু। কিন্তু এটার রিভিউ কিন্তু ভাইরাল, এটা কিন্তু গুগলে ভাইরাল, ঠিক আছে। এটা ছেলেরা মেয়েরা। আপু কাল তো এসেছে দিছিলা ভূত মাছকে অফার, আজকে রাত 12টা পর্যন্ত বলছিলাম না, কালকে রাত 12টা পর্যন্ত বলছিলাম, কি বলে আজকে রাত হইলে তাহলে আজকে রাত, ঠিক আছে। আপু ভূত মাস্কের প্রাইস কত? আপু ইনবক্স করেন। হ্যাঁ কিশোরগঞ্জ একটা শুরু ইনশাল্লাহ। আপু চোখের নিচে কালো দাগ যাবে কিভাবে? আমাদের আই সিরাম নিবেন, মালয়েশিয়ার আই সিরাম নিবেন, সারাদিনে 3 বার লাগাবেন, সারাদিনে 3 বার লাগাবেন মালয়েশিয়ার আই সিরাম, ঠিক আছে। আচ্ছা ভিউয়ার খালি বাড়তেছে, আমি যাবো না, মানুষের ভিউয়ার কমে আর আমার ভিউয়ার বাড়তেছে, সবকিছু আমার লাইফে উল্টা উল্টা। আপু শুধু তলপেটের মেদ কমাবো কিভাবে? তাহলে ক্রিম নিতে হবে, ক্রিম, ধৈর্য রাখেন, ক্রিম চলে আসতেছে। মুখে অনেক লোম, কি করব আপু? আপনাকে লেজার করতে হবে, লেজারের ট্রিটমেন্টও আমাদের কাছে আছে, ইনবক্স করেন বলবে। ভূত মাস্ক স্বর্ণকুমারী আপু ইনবক্স করেন, মডারেটর বলবে, এতগুলো মডারেটর আছে কি করতে বই, ওরা প্রাইস বলবে। হ্যাঁ এখানে আপনি 2টা ক্রিম পাবেন, একটা ডে ক্রিম, একটা নাইট ক্রিম।
এই ক্রিমটা যেটা করতে পারে সেটা কোনো প্রোডাক্ট করতে পারে না, সেটা হচ্ছে ব্রণও যায়, আবার ফর্সাও করে, আবার স্কিন চকচকে করে, ব্রণের গর্ত যাবে, ব্রণের গর্ত যাবে, ঠিক আছে, ব্রণের দাগ যাবে, ব্রণের দাগ যাবে। অনেকে বলেন না যে আপু আমাকে একটা ট্রিটমেন্ট এনে দেন, ট্রিটমেন্ট যাতে আমার ব্রণ রিলেটেড সব কিছু চলে যায়, আবার আপনার মতো যাতে এরকম ক্লিয়ার একটা স্কিন পাই, ক্লিয়ার স্কিন। সো এরকম ক্লিয়ার স্কিনের জন্যই কিন্তু আমাদের এই পুতুল স্কিন ট্রিটমেন্ট, ঠিক আছে। পুতুল স্কিন ট্রিটমেন্টে আপনার সব প্রবলেম সলভ হয়ে যায়, মুখের দাগ, ব্রণ, সবকিছু। হ্যাঁ আপু, যেটা হবে না বুঝি নেই আপু, আমি প্রোডাক্ট বুঝি নেই, আমি প্রোডাক্ট বুঝি নেই আপু। নাপোলি নিয়ে একটু বলো। নাপোলি ফেস ওয়াশ তো আপু একটা অন্যরকম ফেস ওয়াশ, মানে অনেকে বলে আপু আমার ক্রিম ট্রিম মাখার মতো ইয়া নাই, অ্যাবিলিটি নেই, কিন্তু মুখ তো ধুতেই হয়, আমাকে একটা ভাইরাল ফেস ওয়াশ দেন ব্রণের জন্য, তাদের জন্য আমাদের নাপোলি ফেস ওয়াশ। এবং এটাতে কিন্তু ব্রণের দাগ যায়, ফর্সা হতে পারবেন না, কিন্তু ব্রণের দাগ যায়, ঠিক আছে। নাপোলি ফেস ওয়াশ আপু। ডে ক্রিমটা বুঝি নেই আপু, তলপেট ডে ক্রিমটায় উইন্টারে বুঝি নেই আপু। তলপেট ফাটার ক্রিম আছে, হ্যাঁ আমার নিজেরই তো 2টা বাচ্চা, এই যে এটা লাগাবেন, বুচি হোয়াইট, বুচি হোয়াইট লাগাবেন। নীল পরি আরো একটু থাকো যেন না। আচ্ছা আজকে আজান দিচ্ছে না, কি ব্যাপার আপু? ঠোঁটের জন্য কিছু বলেন, ঠোঁট অনেক কালো, পিঙ্কি লাগাবেন। আমি আমার ঠোঁটে অলরেডি পিঙ্কি দিয়ে রাখছি, ঠিক আছে, অলরেডি আমার ঠোঁটে আমি পিঙ্কি দিয়ে রাখছি। পিঙ্কি লাগানো কালীন কোনো লিপস্টিক লাগাবেন না, পিঙ্কি লাগানো কালীন কোনো লিপস্টিক লাগাবেন না, আপনার ঠোঁট পার্মানেন্ট গোলাপি হয়ে যাবে, ঠিক আছে। আমি মুছে দেখাচ্ছি। আপু তুমি অনেক সুন্দর মাশাআল্লাহ মেয়ে হয়ে, তাই নাকি? আজকে তুমি একদম মরা ধরা হয়ে আসছি, আজকে কেন ক্রাশ খাইতেছেন? আজকে ক্রাশ খায়েন না আপু, 2 দিন পরে আমি জিন ক্রিম দেখাবো, যে জিন ক্রিমের জন্য আমার পাটা ভাঙ্গে গেছে, ঠিক আছে। সো ওই জিন ক্রিম যেদিন দেখাবো ওই দিন অনেক সেজে গুজে আসবো, ওই দিন আমাকে দেখে ক্রাশ খান। আজকে তো আমি একদম সিম্পল আসছি, আমাকে আজকে গৃহিণী লাগতেছে, মনে হচ্ছে আমি একটা ভদ্র গৃহিণী, হাউস ওয়াইফ, আমি অনেক রান্না বান্না করছি, ঠিক আছে, জামাইকে ভাত বেড়ে দিছি, এরকম মনে হচ্ছে না? ভাত বেড়ে দিই কিন্তু রান্না করি না, রান্না করবো কিছুদিন পর, রান্না করার বয়স তো আসছে, তাই না? আপু তুমি কেউ আমার কয়েক তো দেখতেছি আপু, এই দেখেন আমার ঠোঁট কিন্তু এটাই দেওয়া আছে, যে সব উঠে গেছে, পিঙ্কি পিঙ্কি দেওয়া আছে ঠোঁটের মধ্যে। আমার ঠোঁট কিন্তু কুচকুচে কালো ছিল জানেন। লাস্ট বারের মতো ভূত মাছ সম্পর্কে বিস্তারিত বলেন। এটা তো আমি ভিডিও ছাড়ছি, এটা নিয়ে তো বিস্তারিত বলার কিছুই নাই, এটা খুব সিম্পল একটা জিনিস। যখন আপনি ভূত মাস্ক লাগাবেন একদিন, সপ্তাহে একদিন, ঠিক আছে, যখন লাগাবেন লাগানোর আগে মুখটা ধুয়ে ফেলবেন, লাগানোর আগে ফেসটা সুন্দর মতো করে ধুয়ে ফেলবেন, ঠিক আছে, লাগানোর আগে ফেসটা সুন্দর মতো করে ধুয়ে ফেলবেন, ধুয়ে তারপরে আপনি ভূত মাস্কটা লাগাবেন, মানে সাবান দিয়ে মুখ ধুয়ে ফেলবেন বা ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে ফেলবেন, ঠিক আছে। আর এটা লাগানোর পর 12 ঘন্টা মুখে কোনো ফেস ওয়াশ বা সাবান লাগাবেন না। কেন জানেন? কারণ এটা কিন্তু মানে প্রথম দিন থেকে ফর্সা করে, যখন আপনি আজকে লাগাবেন আজকে থেকে এটা ফর্সা করা শুরু করবে। এখন যদি আপনি মুখ ধুয়ে ফেলেন বা যদি আপনি সাবান ইউজ করে ফেলেন, তাহলে এটা কাজ করবে কিভাবে? এটা কাজ করবে কিভাবে বলেন? এই জন্য প্রথম দিন থেকে যদি ফর্সা চান, যে আমি আজকে থেকেই ফর্সা হব, আপনি কি করবেন? যখন এটা লাগাবেন, লাগানোর পর পানি দিয়ে ধুয়ে ফেলবেন, কোনো ফেস ওয়াশ সাবান দিবেন না 12 ঘন্টা। ফেস ওয়াশ সাবান কিন্তু দিবেন না, আপনি 12 ঘন্টা মুখটা পানি দিয়ে ধুয়ে ফেলবেন, মানে 12 ঘন্টা খালি পানি দিয়ে ধুবেন, কিন্তু কোনো ফেস ওয়াশ সাবান দিবেন না, ঠিক আছে। আমি জানেন এটা ভয়ে মুখে লাগাই নেই, খালি গলায় লাগাইছি, কারণ এটা এত সাদা করে। আমার ইচ্ছা আছে যদি আমার মুখটা একটু কালো হয়, মানে কোথাও ঘুরতে টুরতে গেলে আমার মুখটা একটু কালো হয়, মানে কক্সেস বাজার টাজার, হ্যাঁ, যদি আমি কোথাও যাই, যদি একটু কালো হইতে পারি, আমি লাইভে এটা মেখে দেখাবো, দেখবেন, ঠিক আছে। সাফিয়াকে দেখছেন কত ফর্সা হয়ে গেছে আপু? নাইট ক্রিম আপু, বডি ফর্সা করার কথা বলে ফেলছি। ধানমন্ডি শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ধানমন্ডি জেনেটিক প্লাজা 27 নাম্বার, ধানমন্ডি 27 নাম্বার জেনেটিক প্লাজা। হাত পা আপু বলে ফেলছি, হাত পাটা আপু। মুখে অবাঞ্ছিত লোম হচ্ছে, আপনাকে লেজার করতে হবে। লেজার আমি নিজে করছি, আমার এই যে এখানে করছিলাম, কিন্তু ব্যথা লাগে দেখে আমি এখানে তেমন করতে পারি নাই, আমার হাত করে ফেলছি আমি। আমার হাতে, আমার আন্ডার আর্মসে লোম উঠে না জানেন, বিশ্বাস করেন, আমার আন্ডার আর্মসে লোম উঠে না, আমার পায়ে লোম উঠে না। আমার পা কিন্তু ছেলে মানুষের মতো লোম ছিল আমার পায়ে, ছেলে মানুষের মতো, ঠিক আছে। সো আপনি লেজার করে ফেলবেন, লেজার ট্রিটমেন্ট আমাদের কাছে আছে, ঠিক আছে। আচ্ছা আজান দিয়ে দিছে আপু। চামড়ার ভিতরের দাগ যাবে? চামড়ার ভিতরের দাগ শুধু একটা প্রোডাক্ট দিয়ে যায়, সেটা হচ্ছে আমাদের স্বর্ণকুমারী। স্বর্ণকুমারী ছাড়া চামড়ার ভিতরের দাগ কখনোই যাবে না, ঠিক আছে। ব্রণের দাগের নাইট ক্রিম বলো। শুধু ব্রণের দাগ যদি গায়েব করতে চান, স্বর্ণকুমারী নিয়ে নেবেন, স্বর্ণকুমারী নিয়ে নেবেন, আর কিছুই লাগবে না, ঠিক আছে, জাস্ট স্বর্ণকুমারী নিয়ে নেবেন। পেটের ফাটা দাগ অনেক বছর, পেটের ফাটা দাগ মনে করেন 50 বছরের আছে, মনে করেন আপনি নানি দাদি হয়ে গেছেন, হ্যাঁ নানি দাদি হয়ে গেছেন, অনেক আগে আপনার বাচ্চা কাচ্চা হয়েছে, অনেক আগে বাচ্চা কাচ্চা হওয়ার কারণে পেট ফেটে গেছে, 50 বছরের পেটের ফাটা দাগ চলে যাবে, এটা এতই পাওয়ারফুল, ঠিক আছে।
এটা পুরা পেটের ফাটা দাগ, শরীরের ফাটা দাগ চলে যায়, ঠিক আছে? আপু আমি বম মাস্ক সব টাকা কি তুমি আজকে আমার পিছে পিছে ঘুরতেছো কেন, সমস্যা কি? হ্যাঁ যাচ্ছি, দাঁড়ো। আপু পুতুল স্কিন ট্রিটমেন্ট কয়টা ইউজ করতে হবে? আজকে কি আমাকে অনেক সুন্দর লাগতেছে, আপনার ভাইয়া খেলে আমার পিছে পিছে ঘুরতেছে। অবশ্যই আমি এরকম বউ বউ সাথে থাকলেও খেলে আমার পিছে পিছে ঘুরে, পিছে পিছে ঘুরতেছে। জায়গা টাটা, বেবি আজান দিচ্ছে, টাটা।